ইন্টারেস্টিং টাইমস। আমার এখানে 12টা 36 হুম। বাজে। সো আমি অনেক আমার কাজের এখানে মধ্যে। বাজে 7টা 36 আর কি। নাইস। আপনি অনেক কাজের মধ্যে, হুম এই যে ধরেন আমরা সেকেন্ড এপিসোড রেকর্ড করতেছি, অ্যাপ্রিশিয়েট দিস বিকজ আপনাকে রিসেন্টলি পাওয়া যায় না। সেম গোজ ফর মি, বাট দ্য থিং ইজ আমি একটা জিনিস হুম খুব ফলো করতেছি রিসেন্টলি, সেটা হচ্ছে মানে যেটা নিয়ে আজকে আমাদের এপিসোডটা, হুম অলরেডি হুম আপনার টাইটেল থাম্বনেল দেখে বুঝছেন ডিজিটাল নোম্যাড ব্যাপারটা কি। সো আমি খুব হুম চেষ্টা করতেছি মুভ না করার, মানে আমার তো এখন ল্যাপটপ সেটআপে কাজ করি, আমি একটা মনিটর আর ল্যাপটপ। হুম বাট আমি চেষ্টা করতেছি হুম যে সেভিং আপ আ লিটল বিট অ্যান্ড ইনভেস্টিং অন আ ডেস্কটপ সেটআপ, অ্যান্ড ল্যাপটপটা থাকলো আমার হুম যখন আমি বাইরে যাব, মানে পাওয়ারফুল একটা ডেস্কটপে। রাইট। এটার হুম ব্যাপারটা হুম হচ্ছে আমি যখন এটা সামনে থাকি, অনেক কাজ আমি তাড়াতাড়ি করে ফেলতে পারতেছি। কিন্তু হুম যখনই হুম আমি হুম ধরেন ল্যাপটপ, মানে আমি বাইরে যাচ্ছি বা যখন আমার কাছে কোনো ডিভাইস থাকতেছে না, আমি ফোনে না কমফোর্টেবল কাজ হুম করি হুম না, মানে হয় না, কারণ আমার অনেক রিপোর্টিং এর কাজ টাজ থাকে। সো এইটা নিয়ে হ্যাঁ আজকের এই হ্যাঁ এপিসোড অবশ্যই। আমরা ডিজিটাল নোম্যাড জিনিসটা কি এটা এক্সপ্লেন করার চেষ্টা হুম করব। অ্যান্ড আপনি তো অলরেডি দেশের বাইরে আছেন, আপনি অলরেডি লিড করতেছেন। আমার জন্য ব্যাপারটা একটু এখনো পর্যন্ত ওই পর্যায়ে যায়নি, বাট লেটস লার্ন ফ্রম ইউ। সো ভাই, শর্টে বলেন, হোয়াট ইজ ডিজিটাল নোম্যাড আর কেন মানুষের এটা নিয়ে কনসার্ন হওয়া উচিত? হ্যাঁ, টপিকটা আমার অনেক ফেভারিট বিকজ আমি অনেকটা অবসেসড লাস্ট 2-3 বছর ধরে এই টপিকের উপরে। আমার এখন থেকে মানে আমি গত 2-3 বছর ধরে যা যা করি সবকিছুরই আলটিমেট গোল হলো আমি একজন 100% পিওর ডিজিটাল নোম্যাড হইতে পারবো। এখনো পুরোপুরি আমি ডিজিটাল নোম্যাড হইতে পারি নাই বিকজ আমার কিছু যে ক্লায়েন্ট আছে বা আমার যেসব জব আছে এগুলো রিকোয়ার করে যে আমি একটা নির্দিষ্ট দেশে থাকি। ধরো আমি এখন জার্মানিতে আছি, সো আমি জার্মানির মধ্যে থাকি। বাট যখন আমি পিওর ডিজিটাল নোম্যাড হব তখন মাই লোকেশন উডন্ট ম্যাটার। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট এখনকার থেকে আর একটু বেটার সিচুয়েশন হবে। ধরো আমার এখনো আই ক্যান টেক অ্যাপ্রুভাল এন্ড আমি ইউরোপের মধ্যে যে কোনো জায়গা থেকে জব করতে পারবো এখন তো ভিসাও লাগে না আনলিমিটেড মনে হয়। টাইমের জন্য। হ্যাঁ, মোস্ট অফ দ্য প্লেসেসে ভিসা লাগে না, এবং আই থিঙ্ক 3 মাস বা 6 মাস, আমি নট শিওর অ্যাবাউট দ্য টাইম, আমি আর একটা ইউরোপের দেশে বসে জব করতে পারবো বা থাকতে পারবো অ্যাটলিস্ট। হ্যাঁ, তারপর ব্যাক করতে হবে আমি আমার যে লোকেশন সেখানে। আর মানে আমার আলটিমেট গোল হলো আমার কোনো টাইম জোন আর মানে কন্টিনেন্টের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকতে পারি, দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো টাইমে আমি আর্ন করতে পারি। অ্যান্ড দ্যাট উড বি দ্য পারফেক্ট এক্সাম্পল অফ এ ডিজিটাল নোম্যাড আর কি। আপনি জাস্ট চিন্তা করেন দিস থিং, মানে আমি তো আমার বাসা থেকে কাজ করি এখন, আমি মানে হুম। এক স্তর উপরে গেছে যে আমি এখন একটা রিমোট জব করি অ্যাটলিস্ট, এন্ড আমি মানে আমাদের অবশ্যই। এজেন্সি আছে, এজেন্সিতে কিছু টাইম দেই। আমি এজেন্সির কোনো হুম কাজ হুম করি না, মানে আমার যে এজেন্সিতে আমি, মানে আমাদের এজেন্সি আর কি, আমি ওয়ান অফ দ্য ওনার্স, আমি আমাদের কোন অফ হুম কো হুম ফাউন্ডার্স। তো এজেন্সিতে আমি কিছু কাজ ওকে। হেল্প করি আমাদের যারা আছে, কিছু ক্লায়েন্ট মিটিং এ কুইকলি। আমি মনে করি দিস ইজ ওয়ান অফ মাই মানে কোর স্ট্রেংথ। সো মিটিং আমি থাকি, হুম হুম এইগুলো করে মানে করি সারাদিনে, আমি মনে করেন এখানেই থাকি। ওই যে অফিসে যাইতে হয় না, এই ব্যাপারটা যে হুম ভাই আমার জন্য, আহ, যদি এটা অনেক রং মেসেজ যেতে পারে, অফিসে যাওয়া ইম্পর্টেন্ট ক্যারিয়ারের শুরুতে, বাট দিস ইজ মাই ফিফথ ইয়ার, আর আপনারও ওরকম, আপনি হুম 20 সালের আগে থেকেই যখন আপনার মাস্টার শেষ হয় তখন থেকে হুম কাজ করতেছেন। সো ইউ হ্যাভ অ্যাচিভ দ্যাট ওভার হুম টাইম, রাইট? আপনিও তো, আমি যতদূর জানি, আপনি যখন অডিটক্স শুনতাম তখনও আপনি মনে হয় কমিউট করতেন 21 সালের দিকে, রাইট? হুম। ইয়াপ। 21 সালে আপনি ফিজিক্যাল জব করতেন। জব করতাম, হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি। আমি 22 সালে 8 মাস রিমোট জব করতাম। তারপরেও আমাকে মনে হুম করেন হুম ঢাকা যশোর করা লাগতো। তারপর তেইশ রাইট। সালে আমি এক জায়গায় জয়েন করতাম, ওখানে আমার বাসার পাশে অফিস ছিল। 24 সালে আহ, মানে একদম আমি নিয়ত করছিলাম যে এটা করবো, বাট পারি নাই, 24 সালে পারি নাই আমি। বাট 25 সালের শুরু হুম থেকেই আমি আসলে মোটামুটি রিমোট জবই করতেছি। And আশা করছি ফিউচারেও হুম আমার যে খুব, মানে আমার ইচ্ছা নাই খুব বেশি আমার অফিসে যে কাজ করার। কারণ আপনি হুম আপনি আমার সাথে এগ্রি করবেন, মানে আপনি তো অফিসে জব করছেন। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাকচুয়ালি অফিস ভার্সেস রিমোট বা মানে হাইব্রিড, হুম প্রোডাক্টিভিটি হুম। আসলেই কোনটায় বেশি থাকে? এখন এইটা অ্যাকচুয়ালি আরেকটা ব্যাপারের উপর ডিপেন্ড করে, সেটা হলো টাইপ অফ জব। হ্যাঁ, ধরো কেউ একজন ডাক্তার, সে তো ঘরে বসে করতে পারবে না, এটা তো পসিবল না। বা একজন লয়ার, তাকে আদালতে যাইতেই হবে। সো অ্যাকচুয়ালি মানে যাদের অ্যাকচুয়ালি জব টাইপ রিমোট জবের জন্য ম্যাচ করে না বা ডিজিটাল নোম্যাড হওয়ার জন্য ম্যাচ করে না, তাদেরকে এটা বলে লাভ নাই। বাট ধরো যারা তোমার আমার মতো ডিজিটাল মার্কেটিং ফিল্ড, এসইও ফিল্ড, ওয়েব ডেভেলপমেন্ট, ই কমার্স কনসালটেশন, ওদের জন্য আই থিঙ্ক দিস কুড ওয়ার্ক। ই কমার্স জিনিসটাই তো হলো ক্লাউডে, তাই না? মানে তোমার স্টোরটা ক্লাউডে, তোমার প্রোডাক্টস ক্লাউডে, তুমি তো কোনো জায়গায় ফিজিক্যালি যাও না। তাহলে সেই জবটা যারা করে, সে যদি প্রোডাক্ট পিকিং প্যাকিং মানে ফুলফিলমেন্টের পার্টটা না করে, ডেলিভারির কাজটা না করে, তাহলে তাকে কেন যাইতে হবে অফিসে? এটা ছিল আমার চিন্তা। সো আমি ধরো 2018 সাল থেকে যখন আমি ব্যাচেলর ডিগ্রি করতেছি তখন থেকেই আমি
ই কমার্স সেক্টরে কাজ করার ট্রাই করি, হয় ওয়েবসাইট বানাই, নাইলে কিভাবে ম্যানেজ করে, কিভাবে বিজনেসটা ডেভেলপ করে, এগুলো শেখার ট্রাই করতেছি। সো ওইখানে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে আহ, এই জিনিসগুলা মানে কোভিডের সময় আরো বেশি রিয়েলাইজ করছি যে এগুলো জুমে করা সম্ভব, বা এগুলো একটা ভিডিও কলে করা সম্ভব। আই ডোন্ট নিড টু শো মাই ফেস টু মাই কলিগস এভরি ডে। হ্যাঁ, সো ইউরোপে এটা বেশি। আমি জানি যে ইউএসএ আমার ফ্রেন্ডরা আছে, অস্ট্রেলিয়াতে ফ্রেন্ডরা আছে, ওরা আমাকে বলছে যে আই এম নট সেইং দিস ইজ এ ফ্যাক্ট, বাট ওরা বলছে যে অতটা রিমোট অ্যালাউ করে না ম্যাক্সিমাম জবেই, সবাই অফিসে লাইক করে। বাট ইউরোপের দেখবা যে একটা কালচারই আছে, মানুষজন একটু ওয়ার্ক লাইফ ব্যালেন্স, নিজের ফ্যামিলিকে টাইম দেওয়া, নিজের প্যাশনের প্রতি টাইম দেওয়া, এগুলোকে ভ্যালু করে। সো ওইটা ওয়ান অফ দ্য রিজন ছিল আমার ইউরোপে মাস্টার্স করতে আসা। অ্যান্ড এখানে এসে আমি আসলেই রিয়েলাইজ করছি, হ্যাঁ, জার্মানিতে যেমন তোমার জব আওয়ার্স 9 to 6, এর বাইরে আহ, তুমি যদি তোমার কলিগকে কন্ট্যাক্ট করো জব রিলেটেড কোনো ব্যাপারে, ধরো স্ল্যাক বা অফিসিয়াল কোনো কমিউনিকেশন এর থ্রুতে, দিস ইজ ইলিগাল। হ্যাঁ, সো মোস্ট অফ দ্য টাইম কেউ এটা করে না আনলেস আমি হাসতেছি কেন, ধরো আপনি কি আমি বুঝছেন? হুম, হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি যে বাংলাদেশের কনটেক্সটে সো এটা কেউ করে না। ইভেন আমি একবার একজনকে, মানে আমার যে বস, কোম্পানির যে সিইও ছিল তখনকার, ওকে আমি মেসেজে রিপ্লাই দিচ্ছি একটা 7টার পরে। ও আমাকে বলছে, মুশফিক, ডোন্ট নিড টু ডু এ নাইট শিফট, ইউ ক্যান রিপ্লাই মি টুমরো। মানে ও আমাকে বুঝাই দিছে যে, তুমি আমাকে এখন রিপ্লাই দেওয়ার দরকার নাই, ইউ ক্যান ডু ইট টুমরো। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস আর কি। তো এই জন্য আমার ভালো লাগছিল এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা তুমি অ্যাটলিস্ট করতে পারবা, বা কোম্পানিগুলো তোমাকে হাইব্রিড করতে দিবে। অ্যাটলিস্ট তুমি রিমোট, ফুললি রিমোট 7 দিনের 7 দিনই না করতে পারলে অ্যাটলিস্ট সপ্তাহে 4 দিন বা 5 দিন বাসায় বসে করতে পারবা। সো দ্যাটস অলসো আই উড সে লাইক বেটার। আমি বাট দেন অ্যাগেইন ওই জব টাইপটা ইম্পর্টেন্ট আর কি, কোন জব টাইপে করতেছে। এক্স্যাক্টলি, এখন যারা ধরেন ডাক্তারের কাজ করতে চায় তারা তো ওই বার্ডেনটা নিয়েই ওই ফিল্ডে আসছে। And ডাক্তার কোর্স। যারা হয়, আই হ্যাভ সিন ভেরি লেস পিপল যারা ড্রিভেন বাই মানি। বিজনেস যারা করে বা ক্যাপিটালিস্টিক অনেক যারা, তারা হচ্ছে হুম হুম মানে বিজনেস টাইপের জিনিসে আসে। তারা অ্যাকচুয়ালি মানে চায় যে ওকে ঠিক আছে আমি অনেক টাকা ইনকাম করবো। বাট ডাক্তার, নার্স বা লয়ার এগুলো কিন্তু মোর অফ সার্ভিস বেসড জিনিস, রাইট? মানে হুম। এগুলোর জন্য তো তারা ওই জিনিসটা চুজ করছে, দে হ্যাভ চুজ আ ডিফারেন্ট লাইফ প্রথম থেকে। তারা নর্মাল মানুষের চেয়ে অনেক কোর্স। ট্যালেন্টেড। একজন ডাক্তারের অনেক হুম। ট্যালেন্টেড, সে নর্মাল মানুষের চেয়ে সে অনেক পড়ে। সো ওই ক্ষেত্রে এদিকে কোর্স। আবার এই যে আমি তো গত বছর আপনারাও ইভেন আপনাদের রোজি টক্স এটা নিয়ে মনে হয় কথা বলছিলেন, ওই যে মাস্কের তো একটা ডিফারেন্ট থট আছে। এটা মানে উনি জোরগানে বলছিল যে ইফ আই এম দ্য ওনার অফ দ্য কোম্পানি এন্ড আই এম নট কামিং টু দ্য অফিস, এভরিথিং ইজ নট হ্যাপেনিং প্রপারলি। সো মানে এইটা কি, এটা কি কোনো একটা মানে ওনার কাছ থেকে প্রোপাগান্ডা মনে হয়? এমন না যে মাস্ক যেটা বলবে সবসময় রাইট হবে, তার তো ডিফারেন্ট ভিউ থাকবেই। বাট এটা কি লাইক হুম। মানুষজন ওদের কালচারে বেশি আসতে চাচ্ছিল না অফিসে, এটার জন্য মনে হয় উনি বলছে নাকি? হোয়াট ডু ইউ থিঙ্ক? আই নো মাস্ক কেন বলছে। মাস্ক কিরকম একজন মানুষ চিন্তা করো, সে হাইলি অ্যাম্বিশাস, ড্রিভেন বাই নাম্বারস, এবং মানে ওর প্রতি বছর প্রতি কোয়ার্টারে ওর নতুন নতুন রেকর্ড করতে হবে, যেটা ফলো করে সব জায়গায় প্রচার হবে, ওর টুইটারে বা দুনিয়ার সব কিছুতে প্রচার হবে, ঠিক আছে? তো ওই রকম মানুষের জন্য অবশ্যই তার সে নিজে এবং তার এমপ্লয় সবাইকে অফিসে আসতে হবে। তুমি যেটা বললা, ক্যাপিটালিস্টিক চিন্তা ভাবনা যার অনেক বেশি। বাট যার ধরো এরকম যে আমার বিজনেসটা চলতেছে অ্যান্ড ইটস রানিং স্মুথলি উইদাউট বদারিং মাই এমপ্লয়িজ এ লট, অথবা উইদাউট মেকিং মাই এমপ্লয়িজ হেট মাই সেলফ, মানে টু দ্য কোর। হ্যাঁ, তাইলে আই 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 ডোন্ট থিঙ্ক কোনো বিজনেস আছে যেটা একেবারে রিমোটলি না করে করাই যাবে না, ভাই আমি একটা আনলেস জিনিস ওই আপনাকে, যে বললাম। হুম হ্যাঁ বসের কথা বললে আমি আপনাকে একটা জিনিস দেখাইতে চাই। আমার স্ক্রিনটা দেখা গেলে বললেন, হুম হ্যাঁ? হুম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, দোজ অফ ইউ আর ওয়ান্ডারিং, এটা হচ্ছে আমাদের এই পডকাস্টে আমরা রেগুলার যেটা রেকর্ড করব, এটা হচ্ছে আমাদের পডকাস্টের নাম ডিজিটাল নোম্যাড। সো আমি জাস্ট হুম আপনাকে একটু দেখাই। উম, এটা হচ্ছে আমি আজকে সকালে পড়েছি, আমাদের টপিকের সাথে মিলে গেল। ভাইয়ের নাম হচ্ছে উম, আহ, এই যে ভাইয়ের নাম হচ্ছে খালিদ, উনি আমার এক্স কলিগ। সো উনি আজকে একটা জিনিস পোস্ট করেছে। হি ইউজ টু বি আ রাইটার, সো ওনার লেখার হাত অনেক ভালো। আমি খুব হুম কুইকলি বলবো। উনি লিখছে, ফিয়ার বেসড লিডারশিপ উইন্স ব্যাটলস বাট জয় বেসড লিডারশিপ উইন্স ওয়ার্স। উনি ওনার এই পুরো জিনিসটার মধ্যে কথা এটাই যে উনি ওনার লাইফে
দু ধরনের লিডারের সাথে কাজ করছে। এক হচ্ছে যারা একটু মানে ডিমান্ডিং, লাইক ওকে করতেছো না কেন, এটা হুম হচ্ছে না কেন, আই ওয়ান্ট, মানে স্টিভ জবস এর মুভি যদি আপনারা দেখেন, অনেক জায়গায় বলছে যে স্টিভ দিস ক্যান নট বি ডান, বলছে নো আই ওয়ান্ট ইট রাইট নাও, এবং তারা চেষ্টা করছে, হইছে। হুম এগেন ইন স্টিভ জবস কিন্তু বোথ অফ, মানে উনি ইন্সপিরেশনালও আবার ডিমান্ডিংও দুইটাই। হুম আবার অন দি আদার হ্যান্ড দেয়ার আর ইন্সপিরেশনাল বস, যেটা আপনার ওই যে অফিস, আপনি তো অফিসের অনেক ফ্যান, যে লাইক ওকে হুম ও হুম অনেক মজা করতেছে কিন্তু দিন শেষে থিংস আর গেটিং ডান, কিন্তু ওরা কিন্তু বেস্ট সেলার দিন ছিল, রাইট? আমি পুরো শেষ করি হুম নাই, বাট আমি কয়েকটা সিজন দেখছি, দুই তিনটা দেখছি। সো নাইস এই যে হুম কমান্ডিং, ইন্টিমিডেটিং, ফিয়ার ড্রিভেন, যে আমি এটা পারলে তুমি কেন পারবা না, মানে যেটা হচ্ছে ইলন মাস্ক কিন্তু অনেক চিল্লাচিল্লি করে, আমি যেটা মানে ওনার ইসে হুম দেখছি আর কি। তো পুরোটা পড়ার পর পরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে হোয়াইট ওয়ার্কস পিপল থ্রাইভ এনভায়রনমেন্ট ওয়ার দে ফিল ভ্যালুড অ্যান্ড সেফ, বুস্ট ক্রিয়েটিভিটি, লয়ালিটি, লং টার্ম। আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে হুম উনি বলছে, এই যে গেল, বার্ন আউট, লো মোরাল, হাই টার্নওভার, ইনোভেশন অ্যান্ড সাইকোলজিক্যাল সেফটি, অফেন সাফারিং। সো এই যে হুম হুম ইনোভেশন, হাই টার্নওভার, এই জিনিসটা পড়ার সাথে সাথে আমার মাথায় আসছে একটা দেশ, সেটা হচ্ছে ইউএস। আমি স্ক্রিন অফ করে দিই। সো হোয়াটস ইউর থট অ্যাবাউট দ্যাট আর কি, হ্যাঁ, এই যে ওনার যে স্টাইল অফ ডাউন লিডারশিপ। পয়েন্ট গুলা যা ছিল, হ্যাঁ, যে লো মোরাল, সাইকোলজিক্যাল প্রবলেম, এই সেই হাবিজাবি, হ্যাঁ। তো তুমি চিন্তা করো, মানে তুমি যদি একটা জবে যাও এবং ওইটাকে সবসময় যদি বার্ডেন মনে হয়, ডে বাই ডে তুমি কয়দিন করতে পারবা? হ্যাঁ, মানে এট এ পয়েন্ট সবারই একটা ধৈর্যের সীমা আছে, এবং সবসময় তোমার মনে হবে যে ইফ আই গেট এ বেটার অপরচুনিটি, আমি আজকে এই জব চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, তো তোমার মোটিভেশনটা ওইটাই যে আমাকে আমার ফ্যামিলি সাপোর্ট দিতে হবে, নিজেকে সাপোর্ট করতে হবে, এই জন্য আমি এই জবটা যতদিন পারি করতেছি, বাট যেই মোমেন্টে আমি একটা বেটার অপরচুনিটি পাবো, আমি তোমাকে ছেড়ে চলে যাব। এবং এইটাই মোস্টলি কর্পোরেট কালচার ইন এ লট অফ প্লেসেস, বিশেষ করে ইউএসএ বা আমাদের দেশেরও তুমি কর্পোরেট কালচার এটা বলতে পারো। বাট যখন তুমি ওই যে একজন এম্পাওয়ারিং একজন লিডার পাবা, যে তোমাকে আপলিফট করবে, তোমাকে অফিসে যাও আর মিটিং এ যাও, জুম কলে যাও, সব জায়গায় তোমাকে গুড ফিল করাবে অ্যান্ড তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, তখন কিন্তু তোমার ওই জিনিসটা তোমাকে একটু হলেও বাধা দিবে। হ্যাঁ, তখন মানি উইল বি নট দ্য অনলি মোটিভেটর। হ্যাঁ, তখন তোমার মনে হবে আচ্ছা, আমাকে এতটুকু ইন্সপায়ার করতেছে, আমার জন্য ইয়া করতেছে, মানে এটা আমার পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, যে আমি মনে করি তখন তুমি যেটা করবে উইথ প্যাশন করবা, যদি তোমার ওই জবের প্রতি আসলেই ট্যালেন্ট থাকে আর প্যাশন থাকে, তুমি এটা প্যাশনের সাথে করবে, এবং ইনে মানে ম্যাক্রো ভিউতে দেখলে তখন দেখবা যে আস্তে আস্তে এটা ইটস এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং ইওর কোম্পানি। এই জন্যই ইউরোপিয়ান অনেক কোম্পানি মানে আস্তে আস্তে লং টার্ম এবং সাস্টেনেবল ভাবে গ্রো করে, এবং দেখবা যে অন্যান্য দেশের অনেক ডাউনফলও কোম্পানি, কম হয় ওদের। হ্যাঁ, ডাউনফলও কম হয় বিকজ দিস স্টেডি। হ্যাঁ, হুম। আর অন্যান্য দেশের অনেক কোম্পানি দেখবা যে একসাথে অনেক কোটি কোটি টাকা একবার ইয়া করে, আবার ঠাস করে ডাউনফলও হয় অনেক বেশি স্টিপ। ইন্টারেস্টিং, এখন আই হিয়ার জাস্ট ইউ। হুম। ইকোনমি আর কি। হ্যাঁ, যেই দেশে অ্যাকচুয়ালি বেশি ক্যাপিটালিস্টিক কম্পিটিশন, ওইসব জায়গায় অ্যাকচুয়ালি তোমাকেও ওইরকম হইতে হবে, তোমাকেও শার্ক হইতে হবে, তুমি ওই জায়গায় ডলফিন হইতে পারবে না। সো দিস ইজ হাউ ইট শুড বি। এখানে আই ডোন্ট হ্যাভ, মানে আমার ওনার পয়েন্ট, মানে ওনার ওই স্ট্যাটাসটা আমি পড়ছি হুম হুম পুরোটা, ইনি কিন্তু কোনো সাইড নেয় নাই, মানে উনি কিন্তু সাইড নেয় না, উনি হুম জাস্ট দুইটারই প্রোজ এন্ড কনস লিখছে। সো হুম আমার হুম কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমার এক্সপিরিয়েন্সে আমি আনফর্চুনেটলি ভেরি আনফর্চুনেট যে আমি কর্পোরেটে বেশ কয়েকটা কোম্পানির সাথে কাজ করছি। এটা ভালো না, একটা মানুষ যখন জয়েন করবে তার হুম অ্যাটলিস্ট 2-3 বছর থাকা উচিত। বাট আমার ক্ষেত্রে সুইচগুলো অনেকগুলো কারণে হয়েছে, লাইক প্রমোশন পাইছি, টেলিসেলস থেকে চলে গেছি অন্যটায়, ওখান থেকে আরেক কোম্পানিতে হুম গেছি। সো আমার 7-8টা বসের সাথে কাজ করা হয়েছে। আমি বলতেছি না সবাই হুম খারাপ বা কেউ ভালো না, সবার সাথে আমার মোটামুটি এখনো কানেকশন আছে, কথা হয়। কিন্তু যেই একজনের সাথে আমার এখনো পর্যন্ত লাইক, মানে উই, মানে লেটার এন্ডেড অফ স্টার্টিং সামথিং টুগেদার আর কি, উনি আমাদের এজেন্সির চেয়ারম্যান ওমর স্যার। হুম ওনার সাথে এখনো পর্যন্ত আমার কানেকশন একদম হুম লাইক রিজারাসলি, মানে টিচার মেন্টর আছে, বিকজ, এবং উনি যদি রাত 2টার সময় ডাকে আমি চলে যাবো বিকজ অফ দ্যাট। ওই যে হুম লাস্ট ইনোভেশন। অন্যরা কিন্তু খারাপ না, ওনারা অবশ্যই ভালো, এখনো দেখা হইলে খুব ভালো, বা লিঙ্কডিনে আমাকে নক করে, নক করে বলে হুম তন্ময় হুম ইউ আর ডুইং গুড, এটা এটা এরকম হবে কিনা, বা আমার কোম্পানিতে এরকম একজন ইন্টার্ন খুঁজতেছি, তুমি একটু দেখো তো তোমাদের সার্কেল আছে কিনা, কথা হয়। বাট না, ন্যাচারালি হুম, তার সাথে স্পেন্ড করতে ইচ্ছা করে না টাইম, বুঝতে পারছেন এই এটাই। ব্যাপারটা কিন্তু। হুম মানে বারবারই অফিসের কথাটা আসবে, অফিসের কিন্তু আপনি যদি রেফারেন্সটা দেন, হুম হি ওয়াজ এ ক্রেজি পার্সন বাট এভরিওয়ান লাইক হুম হুম টু বি অ্যারাউন্ড হিম, রাইট? স্পেশালি প্যামের সাথে যা করতো প্রথম সিজন গুলাতে। হ্যাঁ হ্যাঁ, না, ও প্রথমে খুবই ইরিটেটিং ক্যারেক্টার ছিল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই ওর
ওকেও বুঝতে পারে, এন্ড লাইক দ্যাটস হাউ মানে দে ম্যানেজ অলসো, যে কিভাবে ওর সাথে কোপ আপ করতে হয় এবং করে অ্যাকচুয়ালি মানে থ্রাইভ করতে হয়। দেখবা যে ওইখানেও এট দ্য এন্ড অফ দ্য ডে অনেকগুলা ওদের ব্রাঞ্চ বন্ধ হয়ে গেছিল, বাট ওদের ব্রাঞ্চটা টিকে ছিল সবকিছুর মধ্যে থেকে, বিকজ ওরা তো বেস্ট সেলার ছিল, না এভরিবডি। বেস্ট সেলার ছিল, হ্যাঁ তো হ্যাঁ, পেপার কোম্পানি ছিল সেটাই মেইনলি, রাইট? সেটাই। এক্স্যাক্টলি। সো ওকে। হুম। এটাই আর কি ব্যাপার, চিন্তা করতে হবে। বাট ওইটাই তুমিও যেটা বললা যে ওই ভাইয়াটা যেমন কোনো সাইড নেয় নাই, হ্যাঁ, তুমিও আসলে জানবা না আসলে কার কোনটা পারপাস। ইলন মাস্কের মতো যদি হাইলি অ্যাম্বিশাস মানুষ হয়, যার প্রত্যেকটা রেকর্ডই অ্যানাদার মাইলস্টোন, তার আর একটা মাইলস্টোনে চলে যেতে হবে কুইকলি টু মেক হিমসেলফ ফিল এ বিগ শট, তাইলে তুমি মনে করবা যে ওই কোম্পানিকে তুমি কোনোভাবেই কোনো কিছু দিয়ে খুশি করতে পারবে না। আর যদি তোমার কাছে মনে হয় যে আরেকটা কোম্পানি যে তোমাকেও মেন্টালি ফুলফিলড রাখতেছে, ইটস দ্য ব্যালেন্স। হ্যাঁ, আমার কাছে সো মনে হয় ওই কি, আমি ব্যালেন্সটা অনেকদিন ইম্পর্টেন্ট। ধরে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি ইভেন ওই হুম যে আপনাদের প্যাসিভ জার্নাল পডকাস্ট যখন রেকর্ড করছি, আমার 4টা এপিসোড এখনো পর্যন্ত বেরিয়েছে, এখনো 10-12টা বাকি। সো ওইখানেও কয়েকটাতে আমি হুম এমন এমন কিছু কথা বলছি, আমি ভাবতেছি যে ওকে, আমি তো মেজাজ খারাপ ছিল বলে ফেলেছি, এখন যদি এগুলা পাবলিশ হওয়ার পরে ওদের ব্যাকলেশ হবে না, অলরেডি তারা কোর্স নিয়ে ব্যাকলেশ খায়, পজিটিভ নেগেটিভ আমি হুম জানি না, বাট ওইখানে আমি কিছু কথা বলছি যে ধরেন ইন্ডিয়াতে ওই যে হুম হুম। আইপিএল চাইলে জিও হ্যাঁ। হটস্টারে অনেকে দেখতে পারে ফ্রিতে। আমি হুম টফিতে হচ্ছে 156 টাকাতে হচ্ছে 3 মাস দেখতে পারবো। এখন ধরেন রাইট। আমার ওইরকম মানে টাইম নাই যে আমি খুঁজে দেখবো যে কোথা থেকে একটু ফ্রিতে দেখতে পারি, হুম আমার টাইম নাই, আমার 150 টাকা গেলে যাক। বাট ওদের কোয়ালিটি এত জঘন্য ভাইয়া, 720p-তেও মানে মানে এত জঘন্য, এত জঘন্য। আর আরেকটা আছে টি স্পোর্টস, ওইটা আমি দেখতে গেছি, দেখতে যাওয়ার পরে ওইটাই হচ্ছে আপনার মানে অ্যাডস আসে, মানে আমি টাকা দিচ্ছি যেন আমার অ্যাডস না আসে, ওই নিচের থেকে অ্যাড, উপর থেকে অ্যাড, একটু 1 সেকেন্ডের ব্রেক হইলে ওখানে অ্যাড। সো ভেরি মানে হরেবল এক্সপিরিয়েন্স। এখন এই দুইটা ছাড়া আমার দেখার কোনো রাইট। অপশনও নাই। আর কাছে টিভিতে, হুম হুম আমি টিভিতে দেখতে চাই না, কারণ আমি চাই আমার স্ক্রিনে খেলা হোক, আমি এখানে কাজ করি। এটা আমি এই জন্য রাইট। বললাম যে বা ইন্ডিয়াতে ধরেন আপনার এই যে 1 বছর ইন্টারনেট ফ্রি ছিল, জিও সিম নিলে সে এক হুম বছর ইউজ করতে পারবে। হ্যাঁ আপনি হ্যাঁ নিজে হ্যাঁ। জানেন, আপনি দেশের বাইরে থাকতেন, কোভিড টাইমের পরে যখন এই বুমটা আসলো, কত বড় বড় কোম্পানি সাকসেসফুল হয়েছে। আমরা যখন চাল ডালে কাজ করতাম, চাল ডালে আমার প্রথম হুম কোম্পানি, হুম বারবার আমি চাল ডালে রেফারেন্স দিই, চাল ডাল ইনভেস্টমেন্ট রাউন্ড বারবার নিচ্ছিল, লাইভ কাছেলে গেলে ওদের হুম ডেটাগুলো দেখা যাবে। তো বিগেস্ট রিজন হুম হুম চাল ডাল পরে এক্সপ্যান্ড করতে পারে নাই ইজ কাস্টমার এডুকেশন। কাস্টমার বুঝছিল না। অনেকগুলো জায়গাতে, রাজশাহীতে, ময়মনসিংহে হুম চালটা এক্সপ্যান্ড করেছে, বাট মানুষজন অনলাইনে এসে অর্ডার প্লেস করবে, ওইটা আবার পাবে হুম নাই। এখন না ইউ সি বাংলাদেশে যদি ধরেন বসুন্ধরা গ্রুপ বা ধরেন মেবি যমুনা গ্রুপ, তারা যদি এরকম কিছু করতে পারতো, লাইক রবিতে আমার ফ্রি লাগবে না, 25 টাকায় 1 মাস ইউজ করা যাবে। আপনি চিন্তা করেন বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে যেত। বাংলাদেশের কিন্তু আপনি আহ, ওই টাইমে ইকোনমিকতে যদি আপনি দেখেন জিডিপি, মানে মানে পার ক্যাপিটাল যেটা বলে যে একজন মানুষের হুম ইয়ারলি, হুম ওটা কিন্তু বেশি ছিল ইন্ডিয়ার চেয়ে। এবং অনেক দিক দিয়ে ইন্ডিয়ার, আমি যখন মানে কলকাতাতে আমার যাওয়া হয়েছে লাস্ট, আমি যখন একটা অ্যাভারেজ কলকাতার একটা ছেলেকে দেখি, মানে নর্মাল একদম মেইন সল্ট লেক বা বালিগঞ্জের না, ওর চেয়ে আপনার বাংলাদেশের খুলনার একটা ছেলে অনেক স্মার্ট, অনেক স্মার্ট কথাবার্তা সব দিক দিয়ে, কিন্তু ও পিছায় পড়তেছে কিন্তু ইন্টারনেটের কারণে। ওদের যে স্পিড, এই যে আপনার সাথে আমি প্রথম একদিন স্টেশনে বলতেছিলাম, আপনি 120 এমবিপিএস এ কাজ করতেছেন, আমি 16 এমবিপিএস এ কাজ রাইট। করতেছি, তাও কাজ করে না ঠিক মতো। হুম হোয়াটস ইউর থট অ্যাবাউট দ্য হোল থিং? আমি অনেক কিছু একসঙ্গে বললাম, বাট এই যে আমি র্যান্ট হুম। করলাম যে এই বিষয়টা নিয়ে, ডু ইউ থিঙ্ক ইটস আ থিং যে ইন্টারনেট যদি আসতো, এই বিজনেস গুলো অফ হইতো না, ইভেন্চুয়ালি বাংলাদেশে অ্যামাজনের মতো কোম্পানি আসতে চাইতো? আহ, আমাদের দেখেন আলিবাবা মানে দিয়ে গুড 2-3 মাস থিং। ওয়েট করে প্রোডাক্ট নিয়ে বিজনেস করা লাগতো না চায়না থেকে। হ্যাঁ ভাই বলেন। না না, অবশ্যই। আই থিঙ্ক গুড থিংস, গুড ডেজ আর কামিং। আমি আজকে একটু রাজনীতি যেতে চাই। না আজকে সমস্যা নেই। জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভাষণ দেখতেছিলাম, অ্যান্ড ইট ফেল্ট রিয়েলি পজিটিভ। এবং এইভাবে এত সুন্দর করে আমার মনে হয় না বাংলাদেশের কোনো লিডার বা কোনো সরকার প্রধান কখনো তার মানে ঘোষণাগুলো দিচ্ছে বা আপডেটস গুলো জানাইছে যে আপনি আমাকে আগস্টে বাংলাদেশের প্রধান বানাইছেন, সো আমি এইগুলা ডেলিভার করছি। সো এক্স্যাক্টলি। ওইখানে আমি কিছু মানে সবগুলো বলবো না, দ্রব্যমূল্যের দাম টাম এগুলো সবাই জানে, বাট কয়েকটা খুবই সবাই পজিটিভ জানে না, নিউজ ওয়েট আমি ভাই ভাই দেখছি। আপনি চাইলে বলতে পারেন সবাই জানে না, আমাদের আচ্ছা পডকাস্টে তাতে করে খবর দেখে না, বলেন। আচ্ছা, ঠিক আছে। সো দ্রব্যমূল্যের দাম প্রতি রোজায়, রোজার ঈদে অন্য লেভেলে বেড়ে যায়, কয়েক পার্সেন্টাইল বেড়ে যায় আর কি। অ্যান্ড এইগুলা এবছর সে একটা এক্সেল শিট করে করে সেই দ্রব্যমূল্য মানে যে ডিফারেন্স। কমোডিটি গুলো আমাদের আলু, পেঁয়াজ, চিনি, লবণ, সবগুলা সে কিন্তু মেনটেন করছে এবং হি ডেলিভার্ড। হ্যাঁ, এটা তুমি তুমি বাংলাদেশে থাকো, তুমি ভালো মতো জানবা যে হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের ট্রু, বাজারে এটা ট্রু। গেলে তুমি ডিফারেন্সটা দেখতে পাচ্ছ কিনা, গত বছরের মতো দাম বেড়ে গেছে কিনা। ঠিক আছে, এটা একটা।
সেকেন্ড আমার যেটা ভালো লাগছে, সে কন্টিনিউয়াসলি চায়না বলো বা ইন্ডিয়া বাদে আরো যেসব আমাদের নেইবার্স আছে, ইন্ডিয়া ইজ নট আওয়ার অনলি নেইবার, হ্যাঁ, চায়না বলো, মালয়েশিয়া বলো, থাইল্যান্ড বলো, সবার সাথে হি ইজ মেকিং ভেরি গুড ডিপ্লোম্যাটিক রিলেশনশিপস। ইভেন সে আসিয়ান নামে যে একটা অ্যাসোসিয়েশন আছে, সার্ক তো একটা খুবই ভঙ্গুর অর্গানাইজেশন, নোবডি, ছোটবেলায় আমরা পড়ছি মানে কেউ সাধারণ কাউকে জ্ঞান থেকে। দেখতে পারে না। হ্যাঁ হ্যাঁ, কোনো বেনিফিট নাই সার্কের সদস্য হলে, কিন্তু সে কিন্তু আসিয়ানের সদস্য হওয়ার জন্য মালয়েশিয়া এখন আসিয়ানের প্রধান। আসিয়ান হলো সাউথ ইস্ট এশিয়ান যেসব কান্ট্রিজ আছে ওদের একটা সংঘ, এবং ওদের অনেকগুলা বিজনেস ডিল আছে, যেমন এক্সপোর্ট ইম্পোর্টে অনেক সুবিধা আছে, অনেক কম শুল্ক নেয় ওরা। তারপর ধরো কোনো ভিসা লাগে না, ধরো মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া আরো ভালো ভালো দেশে যাইতে আমাদের এখন ভিসা লাগবে না। সো এই সদস্য হওয়ার জন্য কিন্তু সে অলরেডি অ্যাপ্লাই করছে, মানে কথা বলছে। এবং মালয়েশিয়া যে এখন প্রধান আছে, আসিয়ানের প্রধান, সে কিন্তু অলরেডি এগ্রি করছে, এবং তারা ব্যাপারটা নিয়ে আর কি কথা বলবে। সো উইচ ইজ এ ভেরি বিগ অপরচুনিটি ফর বাংলাদেশ বিজনেস। হ্যাঁ, বাংলাদেশের ওপেন মার্কেট হয়ে যেতে পারে এই কান্ট্রিগুলোতে। চায়না বড় করে ইনভেস্টমেন্ট করতেছে, স্টারলিংক আসার ব্যবস্থা করতেছে। সো এখন আমরা স্টারলিংক নিয়ে কথা বলতে পারি, যে বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশের, ওরা কিন্তু অলরেডি তাদের ইন্টারনেটের প্রবলেম স্টারলিংক দিয়ে মানে সলভ করে ফেলতে পারবে, তারা হুম। কর্পোরেট লেভেলে ওইটা নিলে। এবং যখন স্টারলিংকের মতো কোম্পানি বাংলাদেশে আসবে, তখন কিন্তু আরো যেসব কোম্পানিগুলো আছে আসতে পারে বেটার ইন্টারনেট সার্ভিস নিয়ে, ওরাও কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে। এবং দেশের যেসব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তারাও কিন্তু কম্পিটিশন ফিল করে, তারাও বেটার আপডেট করার চেষ্টা ব্যান্ডউইথ করবে বেটার 100%। আপডেট দেওয়ার চেষ্টা করবে, নাহলে তো টিকে থাকতে পারবে না। ট্রু। স্টারলিংক কিন্তু সব দখল করে নিবে, অ্যাটলিস্ট কর্পোরেট অফিসগুলোকে। সো ওইখানে আমি মনে করি যে এই জিনিসটার ইমপ্রুভমেন্ট হবে। এখন অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ নেশন, আমরা দেখতে হবে যে আমরা কতটুকু তা করতে দিব। হ্যাঁ and, মানে আই হোপ আমরা একটু সহনশীল হই আর কি, আর এই যে চেঞ্জ গুলো আসতেছে এগুলো একসেপ্ট করি আর কি, এটাই। ভাই আমি পড়েছি স্টারলিংক আপনার সেট আপ হুম করতে বাসায় 48,000 টাকা লাগবে টোটাল। টোটাল একবার সেট হ্যাঁ, আপ করার পরে অবশ্যই। মান্থলি আমার 14,000 টাকা। হুম অনেস্টলি স্পিকিং, একদম অনেস্টলি, হুম ইফ আই অ্যাকচুয়ালি গেট 100 MBPS এমবি, হুম আমি যে কোনো ভাবে হোক, আমি দুইটা এক্সট্রা প্রজেক্ট নিব, আমি যে কোনো ভাবে, হুম আমার 14,000 টাকা মাসে দিতে প্রবলেম নাই। এগেন, এটা অনেক বড় একটা স্টেটমেন্ট। এক্স্যাক্টলি। আমার 14,000 টাকা দিতে প্রবলেম নেই, আমি 14,000 টাকার অনেক বেশি এই মুহূর্তে ইনকাম করছি, করতে পারবো। হুম আমি দরকার দুইটা প্রজেক্ট বেশি নিব, আমি একটু কষ্ট করবো, রাতে 2 ঘন্টা কম ঘুমাবো। বাট ইফ আই গেট কন্টিনিউয়াস ইন্টারনেট, আমি 48,000 টাকা অ্যাকচুয়ালি স্পেন্ড করবো। করে হয়তো আমি নিব, আমি হয়তো আমার হুম আশেপাশের এলাকার 3-4 জনকে ভাড়া দিব, শেয়ার দিয়ে আমি করবা। 3,000 টাকা নিব। হ্যাঁ, বাট হ্যাঁ। আমি যখন দেখতেছি যে আমি একটা সাইট ইন্টারনেট নিয়েছি 20 MBPS, যেখানে আমার আপগ্রেড, মানে আমার তো মেইন কাজ ডিজিটাল মার্কেটিং, আমি কন্টেন্টই করি, আমি ফেসবুক অ্যাড, গুগল অ্যাডে ড্যাশবোর্ডে ঢুকি, ওইটা যখন লোড নেয়, ইটস লাইক আমি 200-তে দৌড়াচ্ছি আর আমার সামনে গরুর আই গাড়ি। নো। ইয়েস। হ্যাঁ। তো এটা একটা মানে, এই জন্য দেখবেন যখন বিদেশে কোনো একজন, মানে আমি তো অনেক টিউটোরিয়াল দেখি, তো বিদেশে যখন কেউ একটা হুম গুগল অ্যাডে ড্যাশবোর্ডে টিউটোরিয়াল দেখায়, এন্ড বাংলাদেশে যখন একজন দেখায়, দুইটা অনেক ডিফারেন্স থাকে। হুম সো এই জন্য আমি ইন্টারনেট নিয়ে অনেক বেশি কথা বলি। সো ওই পডকাস্টেও আমি ইন্টারনেট নিয়ে বেশ কিছু জিনিস বলছি আর কি। সো জানি না হুম ওটা হুম আসলে রাখবে কিনা ওরা। আই হোপ মানে আমরা এখন থেকে আরো বেটার কিছুর দিকেই যাব, কারণ ভেরি ইম্পর্টেন্ট, মানে এডুকেটেড মানুষ যারা বোঝে দেশের ব্যাপারে কোনটা অ্যাকচুয়ালি হুম ইম্পর্টেন্ট হুম আমার ইউথ কি করার জন্য। চিন্তা করেন আপনাদের জার্মানিতে, তারপর ইভেন জাপানে ওল্ড মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই জন্য হ্যাঁ। বাংলাদেশের অনেক মানুষ বলে যে আমরা নার্স হিসেবে পাঠাবো দেশের বাইরে, এ ধরনের মানুষ কি করলে অনেক টাকা পাবেন আপনারা, জাস্ট একটু হুম নার্সিং করতে হবে, টেক কেয়ার করতে হবে কেয়ার গিভার হিসেবে। তো এটা কিন্তু মানে বাংলাদেশে কিন্তু এই প্রবলেম না, ইন্ডিয়ার কিন্তু এই প্রবলেম না, আমাদের বেশিরভাগ হচ্ছে ইউথ। সো হুম 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 ডিসপাইট উই হ্যাভ দিস ম্যাসিভ অপরচুনিটি, বাট এটা আমরা দেখি না। সো ডিজিটাল নোম্যাড থেকে আমরা এদিকে চলে আসলাম। ডিজিটাল নোম্যাড নিয়ে আপনার কাছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভাই আপনি তো শপিফাই শেখান। এখন শপিফাই জিনিসটা, ধরেন আমি কাজ করি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ, আপনি করেন শপিফাই, দুইটা ব্লেন্ড হবে। হুম আমি যখন একটা ক্যাম্পেইন চালাবো, আপনার ওয়েবসাইট আমার লাগবে। আপনি যখন কোনো হুম একটা হুম ওয়েবসাইটে সেলস যাবেন, আপনার আমার হেল্প লাগবে। তো এই ক্ষেত্রে ধরেন রাইট। বাংলাদেশে আহ, প্রচুর মানুষ এখনো পর্যন্ত নিশ হিসাবে তাদের মাথায় ডিজিটাল মার্কেটিং গেছে, তারপর হুম চ্যাট জিপিটি গেছে, ভিডিও এডিটিং গেছে। কিন্তু এই যে হুম ওয়েব ডেভেলপমেন্ট, শপিফাই, এগুলো যখনই মাথায় কেউ বলে, তখনই তারা একটু হুম নাক ছিটকায় এবং মনে করেন অনেক কঠিন। কিন্তু আমার কাছে মনে হয় ভাই, যে জিনিসটা কঠিন ওটা যদি আমরা একটু শিখতে পারি, ওখানে না অপরচুনিটি অনেক বেশি। কারণ সবাই যদি এখন ধরেন ফেসবুক বুস্টিং অফ শিখে, কোর্স। ইভেনচুয়ালি তো হ্যাঁ। আসলে 1% জায়গায় থাকবে, কিন্তু হুম হুম জাস্ট মার্কেটে কিছু মানে উল্টাপাল্টা লোক আসবে, দিন শেষে 3 বছর পরে মনে হবে এর কোর্স খারাপ, ওর কোর্স খারাপ, এটা।
সো মানে হুম হুম। এখানে আমি আপনাকে ইন্টারাপ্ট করবো না, আপনি একটু এই বিষয়ে বলেন। এন্ড আপনার নিজেরও কোর্স আছে, আপনার কোর্সের আপনি ফিডব্যাক কি পাইছেন এই পর্যন্ত? ওকে, ওকে, একটা একটা করে আসি। ফার্স্ট অফ অল, তোমার আর আমার ব্লেন্ডটা কই হবে? ধরো, আমার কোর্স শিখে যে শপিফাই ওয়েবসাইট বানানো শিখবে বা ওয়ার্ডপ্রেস, যে কোনো ওয়েবসাইট বানানোই শিখবে, তার ওয়েবসাইট যদি ই কমার্স ওয়েবসাইট হয়, তার ওয়েবসাইটে তো সেলস দরকার হবে। সো তার সেলসের জন্য গুগল অ্যাডস রেডি করতে হবে, ফেসবুক মেটা অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস রেডি করতে হবে, সেগুলো তোমার থেকে শিখবে। শিখে তারপর সে সেলস বাড়াবে। একটা ওয়েবসাইট তখনই সাকসেসফুল হয়, এটা যদি ই কমার্স ওয়েবসাইট হয়, যখন ওই ওয়েবসাইটটা থেকে কনভার্সন রেট বাড়ে। নোবডি কেয়ারস অ্যাবাউট হাউ দ্য কোড ইজ রিটেন, হাউ fancy the design is, how the page structures are, nobody cares। হ্যাঁ, তোমার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, সেটা 1 পেজের ওয়েবসাইট হোক আর 10 পেজের ওয়েবসাইট হোক, ওইটা কি মানুষ খুব ইজিলি ইউজ করতে পারতেছে কিনা, ইজিলি চেক আউট করতে পারতেছে কিনা, এবং ওই ইভেন্টগুলো তুমি ট্র্যাক করতে পারতেছো কিনা তোমার মেটা অ্যাড ক্যাম্পেইনে আর গুগল অ্যাড ক্যাম্পেইনে, সো দ্যাট ইউ নো ইউর বিজনেস অ্যানালিটিক্স। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এইটাই মানে সব, হ্যাঁ, মানে দ্য ওভারঅল মানে সিম্পলিফাইড ভার্সন অফ এভরিথিং ইজ অনলাইন বিজনেস এক এইটুকুই। কথায়। হ্যাঁ, অনলাইন বিজনেস। হ্যাঁ, তো দ্যাটস হাউ ইউ অ্যান্ড মাই লাইক কোর্স, অর মানে যেগুলো ফ্রি ভিডিওস আছে ইউটিউবে, সেগুলো মানুষের কাজে আসতে পারে। জি। আচ্ছা, তারপর শপিফাই কোর্স, যেটা শপিফাই কোর্সের ফিডব্যাক হলো, অনেকে অ্যাকচুয়ালি ড্রপ শিপিং ভাবে আমার কোর্সটাকে, যে শপিফাইতে ড্রপ শিপিং কিভাবে করা হয় ওইটা মনে হয় শিখাবে। বাট আমি আসলে ড্রপ শিপিং শিখাই না, বিকজ আমি নিজে ড্রপ শিপিং করি না। আই নো হাউ টু ডু ইট, আই মানে এক্সপ্লোরড এ লট অ্যাবাউট ইট, বাট আমি মনে করি না বাংলাদেশ থেকে যদি কেউ শপিফাই শিখতে চায়, তার ড্রপ শিপিং শেখা উচিত, বিকজ অনেক ব্যারিয়ার আছে। হ্যাঁ, অনলাইন পেমেন্ট থেকে শুরু করে প্রোডাক্ট সিলেকশন, সেই অ্যাড্রেস। প্রোডাক্টটা ঠিকভাবে, হ্যাঁ, ফুলফিলমেন্ট করা, সো এগুলো দেখা যাবে ম্যাক্সিমাম মানুষই আসলে করতে পারবে না। সো এই জন্য আমি ড্রপ শিপিংটা অ্যাক্টিভলি বাদ দিয়ে দিছি। বাট আমি যদি কখনো এনাফ মানুষ পাই যারা ইন্টারেস্টেড শেখার জন্য ড্রপ শিপিং, তখন আমি হয়তো শপিফাই দিয়ে কিভাবে ড্রপ শিপিং করে এই কোর্সটা করব। বাট এখন আমার কোর্স করে যারা শপিফাই অ্যাজ এ সার্ভিস, যারা মনে করো ফ্রিল্যান্সার হিসাবে সার্ভিস দিতে চায়, লিঙ্কডইনে, ফাইবারে, আপওয়ার্কে, যে কোনো জায়গায়, আপনারা যদি সার্চ করেন দেখবেন হাজার হাজার পোস্ট আছে অ্যাবাউট শপিফাই ডেভেলপার। বাট অত বেশি মানুষ এখনো শপিফাই ডেভেলপার হয় নাই, বিকজ এটা একটু নিশ মার্কেট ছিল, এবং আস্তে আস্তে শপিফাইয়ের মার্কেট ক্যাপ আস্তে আস্তে বাড়তেছে। শপিফাই তো একটা মানে প্রাইভেট অর্গানাইজেশন, ইটস নট ওপেন সোর্স লাইক ওয়ার্ডপ্রেস। সো এই জন্য আসলে মানুষজন হয়তো অনেকটা সিরিয়াসলি জিনিসটাকে আগে করে নাই। বাট এখন দেখবেন যে অনেক ফ্রন্ট এন্ড ডেভেলপারই শপিফাই এজ এ এক্সট্রা এডিশনাল স্কিল হিসাবে শিখে নেয়, বিকজ যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট জানে, হ্যাঁ, তার জন্য কিন্তু শপিফাই শেখাটা মানে ইটস লাইক এ পাওয়ার বুস্ট। হ্যাঁ, ইভেন যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট জানেও না, ওয়েব ডেভেলপমেন্ট জানেও না, সেও যদি শপিফাই নো হাউ জানে, সে কিন্তু একজন ই কমার্স কনসালটেন্ট হিসাবে, বা যে অ্যাটলিস্ট ডেটা অ্যানালিটিক্স বুঝে, যে মেটা অ্যাডস রেডি করতে জানে, সে কিন্তু একজন বিগ অ্যাসেট। এবং একদম। হাজার হাজার জব আছে। হ্যাঁ, সো আপনি এই যে মানে সবকিছু যদি কানেক্ট করি আমরা, আপনি যদি একজন ডিজিটাল নোম্যাড হতে চান বাংলাদেশ থেকে, তাহলে আপনার এই শপিফাইটা শেখা উচিত। হাউ টু মেক ওয়েবসাইট, হাউ টু সেট আপ শপিফাই, হাউ টু সেট গুগল ট্র্যাকিং, মেটা অ্যাডস থ্রু শপিফাই প্রোডাক্টস টু আদার চ্যানেলস। এখানে তো আমার খুব এইভাবে। স্ট্রং একটা স্টেটমেন্ট আছে ভাই, আপনি যেটা বললেন না, হুম ড্রপ শিপিং শিখতে চায় আপনার কাছে, হুম ড্রপ শিপিং শিখতে চায়, এবং অনেকে কোর্সের আগে হয়তো জিজ্ঞেস করে যে ভাই এখানে কি ড্রপ শিপিং এর মডিউল থাকবে, এটা একটা। আর হুম আমার কাছে কি শিখতে চায় সেটা হচ্ছে ভাই ফ্রিল্যান্সিং কি শেখাবেন আপনারা। এটা আমার শুধুমাত্র যে মানে আমি যে ভিডিওগুলো করি এটার কমেন্টে না, আমাদের অফলাইনে আমরা একটা হুম কোর্সের প্ল্যানও করছিলাম, ওখানেও সেম জিনিসই থাকবে। মানে মানুষজন আসে, হুম তারা বুঝে ফ্রিল্যান্সিং একটা জিনিস করা যায়, বলতেছে ভাই ফ্রিল্যান্সিং এ আপনি যে কাজগুলো করবেন ওই কাজটা আমরা আপনাকে শেখাবো, আমি আপনাকে ওইটা শেখাই না ভাই, তাহলে কি এটাতে এক্স্যাক্টলি। ফ্রিল্যান্সিং করতে পারবো? পারবেন তো। আমি আপনাকে সেই ইটস লাইক আপনি যুদ্ধ করতে যাচ্ছেন, যুদ্ধ হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং। হ্যাঁ হ্যাঁ। এটার জন্য আপনার একটা তলোয়ার আছে, একটা AK-47 আছে, আমি আপনাকে AK-47 কিভাবে চালাবেন এটা শিখাবো। মানে এটা কি যুদ্ধ করতে পারবো? হ্যাঁ যুদ্ধ করতে পারবেন, কিন্তু যুদ্ধ কিভাবে করে আমি তো ওটা হুম শিখাবো না। আপনি তো যুদ্ধই করতেছেন। সো পয়েন্টটা আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, এই যারা এই ধরেন অনেক এরকম চ্যানেল আছে যেগুলোর কেউ চেনেও না কখনো কিছু না, তারা যেটা করে ওই
এসে বলে ওকে এই ভিডিওটি 30 মিনিটে দেখলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারবেন, এই ভিডিওটি দেখলে আপনি বাসায় একদম বিনা টাকায়, একদম 0 টাকায়, কোনো কাজ ছাড়া, হাত না নাড়িয়ে, শুয়ে শুয়ে চোখ বন্ধ হুম করে আপনি শপিফাই শিখতে পারবেন, বা শপিফাই দিয়ে ড্রপ শিপিং করে কোটি কোটি টাকা। সো হুম। এইটার কারণে আমার কাছে মনে হয়, মানুষের কাছে মনে হয়েছে যে অনলাইনে কাজ করা ট্রু। ইজ ভেরি ইজি। বাট অনলাইনে কাজ করা ইটস নট ইজি। মানে এখানেও তো আপনার ফিজিক্যাল লেবার ক্ষেত্রে আপনার মেন্টাল প্রেশারও তো যায় না। বাট এই যে ধরেন হুম আমি এখন এই যে 1টা 6 বাজে আপনার সাথে কাজ করতেছি, মানে পডকাস্ট করতেছি, এরপরে কিন্তু আমার একটা ডেটা নিয়ে একটা কাজ আছে আমার, যে আমি রিমোট জবটা করি ওখানে। তারপর আমার ঘুমাইতে ঘুমাইতে হুম 4টা বেজে যাবে আমি জানি। এন্ড এটা এখন থেকে না, রাইট। লাস্ট 3 মাস ধরে হয়ে আসতেছে, যে আমি ধরেন এখন হুম 4টা হুম পর্যন্ত কাজ করব, কাজ করে আমি ঘুমাবো। সো মানুষের কাছে, আমার কাছে মনে হয় একটা বাজে মেসেজ যাচ্ছে এই দিক দিয়ে, যে যারাই অনলাইনে শেখাচ্ছে তারাই খুব মানে মানে বোঝাচ্ছে এমন ভাবে জিনিসটা খুব ইজি। কিন্তু আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি রাইট। যে জিনিসটা ইজ নট দ্যাট ইজি, বিকজ আমি এত বছর কাজ করার পরেও মানে একটা একটা ভালো ফিগারে যেতে ইটস ভেরি ডিফিকাল্ট। বিকজ আপনি যদি বাংলাদেশে কাজ করেন, বাংলাদেশি মার্কেটে, এক্ষেত্রে হুম মানুষ আপনাকে তো অনেক কাজ করাবে, আপনাকে ওভাবে পে করবে না। ইভেন আপনি শপিফাই প্রজেক্টের হুম। কথাও যদি বলেন, আপনার কাছে বলবে ভাই 10,000 টাকায় শপিফাই একটা ভালো ওয়েবসাইট বানিয়ে দেবেন, এরকম এরকম ব্যাপার স্যাপার হবে। হ্যাঁ হ্যাঁ। তো হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন কোর প্রবলেম? আপনি মানে আমার চেয়ে এই বিষয়ে আপনার নলেজ বেশি থাকবে, বিকজ আপনার অলরেডি 200 মতো পেইড স্টুডেন্ট আছে, এন্ড তারা লাইক খোলাখুলি আপনাকে কমিউনিটিতে হুম জিজ্ঞেস করে, আমি যতদূর জানি। সো হোয়াটস হুম ইউর হুম। থট, এই যে ইজির দিকে বেশি মানুষ ঢুকে যায়? তো তুমি যেটা বললো ওইটাই আসলে সবাই খুব ইজিলি, মানে একটা থিওরি মনে করে যে এই কোর্সটা যেহেতু আমি টাকা দিয়ে কিনছি অলরেডি, তাহলে আমার 50% কাজ শেষ। বাট ওইটা তোমার কাজের মনে হয় 0%ও না, বিকজ কোর্সটা কেনা ইজ নট ইকুয়াল টু তুমি এক্সপার্ট হয়ে গেছো ওইখানে। সো তোমার আগে কোর্সটা যে তুমি শুরু করলা, তোমার আগে বুঝতে হবে যে এই কোর্সটা করে আমার অ্যাকচুয়ালি কি কি হবে, আমি কি আউটলাইন দেখি। সো তোমার একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং মোডে যাইতে হবে, যে আমি, ঠিক আছে, আমি এই কোর্সটা করে আমি একজন ফাইবারের সেরা শপিফাই ডেভেলপার হব, এটা তোমার একটা গোল থাকতে পারে। বা হইতে পারে এই কোর্সটা করে আমি একটা শপিফাই স্টোর খুলবো যেটা অনেক টাকার সেলস করবে। হ্যাঁ। সো এরকম যদি গোল থাকে, তাইলে আমি মনে করি যে আমার কোর্সটা করা উচিত। বা তোমার কোর্স বা তোমার ভিডিও দেখে কারো একজনের গোল থাকতে পারে যে আমি ওর কোর্সটা করে আমি ফেসবুকের অ্যাড স্ট্র্যাটেজি শিখে ফেলবো, যে কিভাবে আমার এই বিজনেসের জন্য আমি ওনার ভিডিও দেখে অ্যাড স্ট্র্যাটেজি কাজে লাগাইতে পারি, বা আমি গুগল অ্যাডস কিভাবে রান করতে পারি, বা আমার ডিজিটাল মার্কেটিং এর অন্য কোনো একটা টপিকে আমি কিভাবে নিজেকে একটু আগায় নিয়ে যাইতে পারি। ইটস জাস্ট মানে আমি যেসব জিনিস শিখাবো বা তুমি যেসব জিনিস শিখাবা, এই জিনিসগুলো তো গুগলের টিউটোরিয়ালেও আছে, শপিফাইয়েরও তো ডকুমেন্টেশনে আছে। shopify.dev যে ওয়েবসাইটটা, ওইখানে কিন্তু শপিফাইয়ের সব ডকুমেন্টেশন দেওয়া আছে। এবং আমি যখন শিখছি আমি ওইখানে অনেকবার গেছি, গিয়ে শিখছি। বাট স্টিল আমি কিন্তু অনেক জায়গায় রিসোর্সেস খুঁজছি। আমি ইউডেমিতে কোর্স করছি। আমি একটা মানে আমি যখন মাস্টার্স করতাম তখন আমি একটা কোম্পানির সাথে ওয়ার্কিং স্টুডেন্ট হিসেবে জব করছি। মানে আমাকে 40 ঘন্টার জায়গায় সপ্তাহে 20 আওয়ার্সের স্যালারি দিত। দেন এগেন আমার কাজের প্রেশার অনেক বেশি ছিল, দেখা যেত 40 ঘন্টাই করে ফেলছি। বাট আমি তখন করতাম বিকজ আই ওয়ান্টেড টু লার্ন শপিফাই ডেভেলপমেন্ট, রিয়েল ওয়ার্ল্ড কাজ। কিভাবে হ্যাঁ, ইন্ডাস্ট্রির বেস্ট এক্সপার্টরা কিভাবে এই শপিফাই চালায়। যেমন আমি কিন্তু জার্মানির ইউনিলিভার অ্যাকাউন্টও চালাইছি, ওদের শপিফাই স্টোর আছে জার্মানিতে। হ্যাঁ, এবং ওইটা কিন্তু আমি ওই ওয়ার্কিং স্টুডেন্ট থাকা অবস্থায়, যেহেতু অনেকগুলো ছোট ছোট শপিফাই ক্লায়েন্টকে হ্যান্ডেল করছে ওই কোম্পানির, মানে ওটা একটা এজেন্সি ছিল। ওরা, ওদের বিগ ক্লায়েন্টও ছিল ইউনিলিভারের মতো, বা জেনহাইজার, আরো বড় বড় জার্মান কোম্পানি, বশ একটা কোম্পানি আছে জার্মানির, ওদেরও কিছু ওয়েবসাইটের ক্লায়েন্ট ছিল আমরা। সো এই যে বড় একটা ওয়েবসাইটের কাজ পাওয়া, হ্যাঁ, এই কাজটা পাইতে আমার কিন্তু অলরেডি 4 থেকে 6 মাস ওই ছোট ছোট ওয়েবসাইটে কাজ করতে হয়েছে। তো এটা বলার উদ্দেশ্য এইটাই যে আমার কোর্স করে যারা শিখতেছে, এরা আমাকে জিজ্ঞেস করলে আমি বলি যে আপনি একটা ওয়েবসাইট বানান, মানে আমার কোর্সটা দেখে আপনি নিজে নিজে একটা ওয়েবসাইট বানান যেটা আপনি মানুষকে দেখাইতে প্রাউড ফিল করবেন। ঠিক আছে? মানে ধরো তোমাকে যদি বলে, ঠিক আছে তন্ময় তুমি একজন ডিজিটাল মার্কেটার, তুমি আমাকে বলো যে তোমার কোন কাজটা নিয়ে তুমি প্রাউড ফিল করো, তাহলে তো তুমি অবশ্যই তোমার সবচেয়ে বিগেস্ট প্রফিটেবল ক্লায়েন্ট যে, তার ওয়েবসাইটটা দেখাবা বা তার একদম স্টোরটা দেখাবা, 100%। ফেসবুক পেজটা দেখাবা। তারপর বলবা যে আমি এই এই গ্রোথ নিয়ে আসছি এই কোম্পানির এই জন্য। কারণে, এই কারণে, এই স্ট্র্যাটেজির কারণে এই হয়েছে। এ হয়েছে। ইভেন মানে এরকম আমি বেশ কয়েক বছর আগে একটা ফ্রন্ট এন্ড
সরি, একটা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে, ফুল স্ট্যাক মানে হলো যে ফ্রন্ট এন্ডও পারে, ব্যাক এন্ডও পারে, সবকিছু পারে, সব ধরনের ডেভেলপমেন্ট পারে, ওরকম একটা রোলে অ্যাপ্লাই করছিলাম। দেন মানে আমি মনে করি আমার কমিউনিকেশন স্কিল ভালো, এই জন্য আমি, যে যদিও ব্যাক এন্ড ডেভেলপার না, আমি ওদেরকে কনভিন্স করে অনেক মানে লাস্ট স্টেজ পর্যন্ত চলে গেছিলাম, যেখানে মানে শুধু কোডিং রিভিউ বাকি ছিল। সো আমাকে তারপর ওরা একটা কোডিং এর কাজ দেয়, কোডিং এর কাজ দেওয়ার পর আমাকে বলে যে তুমি এটা করো। তো দেখা যায় যে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট অনেক ভালো করছি, বাট ব্যাক এন্ড ডেভেলপমেন্টের ইয়াটা অনেক ভালো ছিল না, বিকজ আমি ব্যাক এন্ড ডেভেলপার না। বাট আমি ওইখানে যে ব্যাক এন্ড ডেভেলপার ভালো ছিলাম না, এরপরও দে ওয়ার মানে উইলিং টু টেক মি অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার ফর দ্যাট জব, বিকজ আমার কমিউনিকেশন অনেক ভালো ছিল। হ্যাঁ, এইটা বলার, হুম। এই গল্পটা বলার একটাই কারণ, সেটা হলো আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন বা এই কোনো একটা ক্লায়েন্ট ল্যান্ড করার ট্রাই করবেন, আপনার 80% জবই হলো ক্লায়েন্টের সাথে কিরকম আপনি কমিউনিকেট করতেছেন। ওইটা ক্লায়েন্টকে স্বপ্ন দেখানো যে আপনি কি কি করে দিবেন যাতে করে ও আপনাকে পে করবে আওয়ারলি বেসিসে বা প্রজেক্ট বেসিসে। হ্যাঁ, এবং ওইটার পরেই কিন্তু আপনি কাজটা যখন কনফার্ম করবেন, তখন আপনি যদি নাও করেন, আপনি যদি কাজটা আরো 2-3 জন ডেভেলপারকে এনে বা এক্সপার্টকে এনে করান, তারপর আপনি প্রফিট শেয়ারিং করেন, ওইটা কিন্তু আপনার ক্লায়েন্ট জানতেছে না। হ্যাঁ, এইভাবেই তো একটা এজেন্সি চলে, তাই না? যে 100%। প্রজেক্ট লিডার, সে ক্লায়েন্ট ল্যান্ড করবে এবং তারপর সে তার থেকে কম খরচে বা একটা ফ্র্যাকশন অফ খরচে অন্য ডেভেলপারদের দিয়ে করাবে। And that's how I work with my agency, and also the biggest agencies of this world also work like that. 100%। So 100%। ওইটাই। হুম হুম এক্স্যাক্টলি। সো এই যে যেটা বলতেছিলেন ডিজিটাল নোম্যাড হওয়ার কারণে, মানে হওয়ার জন্য নাভাল রবিকান্ত আপনার যে কথাটা বলে যে ওকে, হু ইউ হুম ওয়ার্ক উইথ, হোয়াট ইউ ওয়ার্ক অন, এই লেভারেজ গুলো হুম নিতে হুম হবে। তারপরে হচ্ছে যেটা বলে যে ওকে, মানে এক্স্যাক্টলি উনি খুবই সুন্দর করে গুছায় বলে জিনিসটা যে হুম ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ ইউ ক্যান বাট মেক শিওর দ্যাট ইউ আর ওয়ার্কিং অন দ্য রাইট থিংস। এখন রাইট থিং কিভাবে বুঝবো? রাইট থিং বুঝবো যে জিনিসটা আমি নর্মালি কোনো কাজ বাদেও করতাম, এই জিনিসটা বোঝা। যেমন এসইও নেভার অ্যাট্রাক্টেড মি দ্যাট মাচ। এসইও ইজ আ বিগ ফ্যাক্ট, মানে বিগ থিং ইন ডিজিটাল মার্কেটিং। কিন্তু আমার কাছে এসইওটা খুব মানে মন্থর গতির মনে হয়। আমার মনে হয় আমার এডিএইচডি আছে, সো আমার জন্য ফাস্ট জিনিসপত্র দেখে রেজাল্ট পাওয়া ইজ লাইক এ গেম ফর মি। সো আমি আজকে একটা ক্যাম্পেইন চালালাম, আগামীকালকে বা পরশুদিন যখন ক্লায়েন্ট বলতেছে আই গট 3 সেলস বা উই গট গুড লিডস, তখন এই জিনিসটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড কেউ বলতেছে লিড পাচ্ছি না, তখন কুইকলি ওখানে কিছু একটা ইঞ্জিনিয়ারিং করা, নতুন একটা কন্টেন্ট বানানোর জন্য ওদের কন্টেন্ট টিমের সাথে একটা মিটিং করা, মিটিং করে ওদেরকে কিছু গাইডলাইন দেওয়া, তারপর ভিডিও আসতে ভিডিওটাতে অ্যাড লঞ্চ করা, এই ব্যাপারগুলো আমাকে এক্সাইট করে। এসিওর ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার আছে, কিন্তু এসিও কিন্তু 2-3 মাস পরে আস্তে 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 করে ওয়েবসাইটের ফিক্স করা, তারপরে এখানে এটা করা ওইটা করা। সো ওইটা আমাকে খুব একটা বেশি এক্সাইট করে না। আরেকটা জিনিস আছে হুম ট্র্যাকিং, আপনি জানেন ব্যাক এন্ডে যে কনভার্সন ট্র্যাকিং, তারপরে বিভিন্ন মানে ওয়েবসাইটের সাথে এক কথায় বলতে গেলে গুগলের কানেক্ট করা, তারপর ওখান থেকে আপনার প্রপারলি সেট আপ করা আর কি কনভার্সন। হুম 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 ওইটা আমাকে খুব একটা এক্সাইট করে না, বিকজ ওইখানে আমি কনভার্সন সেট আপ করলে আমি দেখতে রাইট। পারতেছি যে কি কি কনভার্সন হচ্ছে, কেন হচ্ছে, এই প্রবলেমগুলো এইগুলা কিন্তু আরেকটু অ্যানালাইজিং ব্রেন। বাট আমি ইচ্ছা করে নিজেকে ওখান থেকে দূরে রাখছি। তার চেয়ে আমি কিসে বেটার হয়েছি? আমি মিটিং এ বেটার হয়েছি, আমি মেবি এই যে পডকাস্টিং করতেছি। সো আমার যেহেতু এখনো পর্যন্ত, আপনি 3 বছর ধরে করতেছেন, 4 বছর ধরে করতেছেন, আমার এই পর্যন্ত বিশ হুম ত্রিশটা পডকাস্ট রেকর্ড করা হয়ে গেছে, আপলোড হয় নাই। সো আমি মোটামুটি এগুলাতে বেশি ফোকাস করতেছি, সেলসে, যেটা সবচেয়ে ডিফিকাল্ট কাজ। হুম তো এই যে ধরেন আমি বুঝতে রাইট। পারলাম যে আমার এই জিনিসটা বেশি করা উচিত, আপনিও বুঝতে পারলেন যে আপনি ব্যাক এন্ড ডেভেলপার না। এই কোর জায়গাটা আমার কাছে মনে হয় যারা যারা ধরেন আপনার ভিডিও দেখছে বা ইভেন সাম সোর্ট, আমি আপনার চেয়ে অনেক এক্ষেত্রে নতুন, বাট আমার কিছু ভিডিও এখন মানুষজন দেখতেছে। সো তাদের এই জিনিসটা ফোকাস করা উচিত। কারণ কি আমি যেটা রিসেন্টলি ফিল করতেছি, আপনি দেশের বাইরে থাকেন, আপনি এদিক দিয়ে বেঁচে চান, বাট আপনার ইনবক্সে দেখবেন হুঠাৎ রাস্তায় মানুষজন দাঁড় করায় ফেলে, ভাইয়া কি অবস্থা, এই তুমি এটা নিয়ে কাজ করতেছো, তুমি আমাকে একটু এটা নিয়ে গাইডলাইন বলো তো, এটা কিভাবে কাজ করতেছে, এ বলো আমি এভাবে শুরু করবো, কি করা যায়। আমার এক ছোট ভাই আছে, ও ফ্রিল্যান্সিং করতে চায়, সো অনেক টাইম ওয়েস্ট হয় ওখানে। And এমন এমন মানুষ হুম বলে যারা রেসপেক্টেবল, আমি শিওর আপনাকে ওরকম অনেকে কল টল দিয়ে বলে হয়তো। তো এইসব ব্যাপারে হোয়াটস দ্য, মানে একদম শর্টেস্ট কি বলা যায় আর কি, যেটা বললে তারা বুঝে যাবে আর কি। আম, আমি তাদেরকে বলতে চাই যে মানে নিজের রিসার্চ নিজে করা ভালো। হ্যাঁ, ইন এ ওয়ে। ধরো ধরো যে এখন চ্যাট জিপিটি আছে, আগে শুধু গুগল ছিল, বাট এখন চ্যাট জিপিটিও আছে। ইফ ইউ ক্যান রাইট দ্য রাইট প্রম্পট, তাহলে চ্যাট জিপিটিও তোমাকে অনেক কিছু সাজেস্ট করে দিতে পারবে। তার আর তুমি যদি আসলেই একান্ত সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের ওপিনিয়ন লাগে,
তখন অবশ্যই দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ টু অ্যাপ্রোচ। হ্যাঁ, এরকম রাস্তায় দাঁড়ায় জিজ্ঞেস করলে তো হবে না। আমি তো ভাই এই হ্যাঁ। জন্য একটা, সরি আপনাকে ইন্টারাপ্ট করি, আমি একটা জিনিস করছি, হুম সেটা হচ্ছে আমি ক্যালেন্ডার লিঙ্ক বানাইছি। আমি ভাবতেছি ওটার জন্য টাকা গুড। নিব। হুম। হ্যাঁ বলেন হ্যাঁ, তারপর। অবশ্যই, ওয়াই নট। তো তুমি যদি এই যে তুমি আমার পডকাস্টের পরে, আমাদের পডকাস্টের পরে তুমি আবার 2-3 ঘন্টা কাজ করবা, হ্যাঁ ওইটা কেন করবা? বিকজ ইট উইল জেনারেট ইউ মানি ইন এ ওয়ে, 100% তাই না? গুড মানি আই উড সে। হ্যাঁ, তো এখন যদি তুমি ওইটা না করে তোমাকে 3 জন ফেসবুকে আর লিঙ্কডইনে রিকোয়েস্ট করছে, তাদের সাথে 40 মিনিট করে 2 ঘন্টা টাইম দাও, তাহলে ওইখানে তো তোমার মানি জেনারেট হচ্ছে না। এখন ওইটা হান্ড্রেড তুমি পার্সেন্ট ইন এ ওয়ে অলরেডি কমিউনিটিকে গিভ ব্যাক করতেছো। তুমি ভিডিও বানাচ্ছো তোমার ইউটিউব চ্যানেলে। জি। হ্যাঁ, সো তারা যদি কোনো স্পেসিফিক কোশ্চেন করে, তুমি যেটা করতে পারো, তোমার প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিতে পারো। দ্যাটস দ্য লিস্ট, মানে দ্যাটস দ্য মোস্ট ইউ ক্যান ডু, হুম। আই উড সে। হ্যাঁ, আদারওয়াইজ সবারই সময়ের মূল্য আছে। অথবা আরেকটা করতে পারো, ওই যে যাদের নিউজ লেটার আছে তারা যেটা করে, যে আপনি আমার নিউজ লেটারে জয়েন সাবস্ক্রাইব করেন, করেন। তাহলে আপনি, হ্যাঁ, উইকলি কোনো একটা সুন্দর সুন্দর আপডেট পেয়ে যাবে। যেমন আমি আলী আবদালের নিউজ লেটারে এক সময় জয়েন করছিলাম। সে সব সময় কোনো না কোনো মানে আপডেট দেয় প্রোডাক্টিভিটি নিয়ে। বাট প্রোডাক্টিভিটি নিয়ে শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি আর কি। এরপর এখন আর ওর নিউজ লেটার দেখলে আমি আর ওপেন করি না। সো এরকম মানে অনেক প্রোডাক্টিভ মানুষ আছে এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট আছে, আপনি চাইলে তাদের নিউজ লেটারে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সো লেটস টক অ্যাবাউট আলী অনেক আব্দাল ওয়ে ফর আ আছে। ওয়াইল ভাই। মানে হুম আপনার হুম। বাসা থেকে খুব একটা দূরে থাকে না, উনি একটা দুইটা দেশ পরেই থাকে এখন, যদিও মনে হয় হ্যাঁ ও হ্যাঁ। ঘুরতেছে এখন। আমি আমার লাইফে প্রথম 20 সালে আমি ওর একটা টাইপিং হুম স্পিড নিয়ে ভিডিও দেখছিলাম। ইট রিয়েলি হেল্প মি, হুম অনেস্টলি বলতেছি। ওই যে একটা জিনিস আছে আপনার, আপনি এটা ফলো করেন কিনা জানি না, টুক 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 দিয়ে আমি যদি কন্ট্রোল ব্যাকস্পেস আর ইসে আমার ম্যাকে এখন কমান্ড ব্যাকস্পেস দিলে পুরো ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়। দ্যাট সিগনিফিকেন্টলি লাইক হুম 12-13 আমার টাইপিং স্পিড বাড়াই দিছে। সো আমি এখন, আমার টাইপিং স্পিড খুব ভালো না, বাট আমার মোটামুটি অ্যাভারেজ হচ্ছে অনেক ভালো এখন। হুম। এখন যে ভিডিওগুলো করে লাইক হোয়াটস ইন মাই ব্যাকপ্যাক, তারপর ধরেন আপনার স্টুডিও সেট আপ, সো মানে হোয়াটস ইউর ওভারঅল থট, যে লোকটা হারায় গেল কোথায় বলেন তো? আমার মনে হয় মানে ও বিরক্ত হয়ে গেছে, মানে প্রোডাক্টিভিটি নিয়ে ভিডিও করতে করতে, মানে নাও দেয়ার ইজ নো টপিক এনিমোর। মেবি হি শুড ডু সাম মোর ইন ডেপথ ভিডিও এখন, আর আরেকটু বেশি, মানে এই যে আমি হাউ আই বিকাম মিলিয়নেয়ার, এইসব তো অনেকবার করে ফেলছে। সো মানে কন্টেন্ট ক্রিয়েটরদেরও বার্ন আউট হয়। হ্যাঁ, তো যেমন আমরা তো অনেকগুলো পডকাস্ট করছি, করতে করতে আমাদেরও মাঝে মাঝে বার্ন আউট হয়, তখন আমরা 1-2 মাসের ব্রেক নিই। তারপর আবার যখন অনেক টপিক আসে তখন আবার করি। বা বাট এখনো আপনাদের আমরা তো ধরো টেক গেস্ট নিয়ে। অনেক জোস ভাই, মানে গেস্ট আপনাদের যখন আসে, ওই গেস্ট হ্যাঁ গুলো হয় লাইক মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে এমন মানুষজন। আমি এটা যোগ হ্যাঁ হ্যাঁ। করলাম বাই দ্য ওয়ে। আমি ববি হাজ্জাজ স্যারের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা হ্যাঁ। and আপনারা তো ভ্যালু দিচ্ছেন, মানে ইউ আর নট সেইং দ্য হুম। সেম থিং এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন। সো না, এইটা আমরা চেষ্টা আসলে করি সেম কথা না বলতে। বাট ধরো ওনার তো জনরাটা সেট হয়ে গেছে না, এখন উনি যদি এসে কালকে ইউকের প্রাইম মিনিস্টারকে নিয়ে কথা বলে, মোস্ট অফ দ্য মানুষ শুনবে না হয়তো, বিকজ তার একটা হ্যাঁ। এক্সপেক্টেড জনরা হয়ে গেছে। যেমন আমি যদি কম্প্যারিজন করি খালিদ ফারহান ভাইয়ের সাথে, হুম। আলী আব্দাল আর খালিদ ফারহানের ডিফারেন্স কি? তুমি দেখবা খালিদ ফারহান ভাই ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়েও ভিডিও করতেছে, আবার প্রোডাক্টিভিটি এসিও নিয়ে নিয়েও বলতেছে, কথা নোশন নিয়েও বলতেছে। কথা বলতেছে। হ্যাঁ, আবার 30 মিনিটে ওয়েবসাইট বানিয়ে তাক লাগিয়ে দেন হোস্টিঙ্গার দিয়ে, এগুলোও করতেছে। সো হি হ্যাজ এ ওয়াইড ভ্যারাইটি অফ লাইক জনরা। হ্যাঁ, তো ওই ব্যাপারটা আছে। অ্যান্ড আমিও মাঝে মাঝে চিন্তা করি যে আমি কি শপিফাই নিয়ে বেশি মানে কথা বলতেছি নাকি। সো আই থিঙ্ক সো। তখন, হ্যাঁ, তখন আমি মাঝে মাঝে চিন্তা করি যে না, মাঝে মাঝে আমি একটু লাইফ নিয়ে কথা বলবো বা ট্রাভেলিং নিয়ে কথা বলবো। যেমন আমি গত বছর ক্রোয়েশিয়ার দুব্রোভনিকে গেছিলাম, ওইটার জন্য আমি ভ্লগিং করার জন্য ভিডিও টিডিও বানায়ও রাখছি। বাট ইট জাস্ট নেভার হ্যাপেন্ড, আমি কখনো একটু বসে ওই ভিডিওগুলো কম্পাইল করে একটা এডিট করি নাই। সো এই দিক থেকে আমি আবার একটু অলস। সো ওই ওই আর কি, সবকিছু মিলাই ঝিলাই শপিফাই নিয়ে বলা যায়, বিকজ সারাদিন ওইটা নিয়ে কাজ করি, তো সো অনেক হ্যাঁ কিছু থাকে মাথায় বলে দেওয়া যায়। এক্স্যাক্টলি। বাট দেন অ্যাগেন আমারও মনে হয় যে আমারও বার্ন আউট হয়ে যাবে, তারপর আর কিছুই বানাবো না, তার থেকে অন্য টপিক নিয়ে আর কি কথা বলবো মাঝে মাঝে। ইউ শুড ভাই, রিসেন্ট যে ভিডিওটা করেছেন এটা কিন্তু হুম। আমার আমার আমি নট আ শপিফাই এক্সপার্ট, আমার ভালো লাগছে, মানে খুবই ইজি টু ডাইজেস্ট ছিল। সো আই থিঙ্ক ইউ শুড মানে হ্যাঁ গেট সাম ভিডিওস এরকম আর কি। খুব বেশি এডিট করতে হ্যাঁ গেলে হ্যাঁ, পারবেন না। থ্যাঙ্কস। আমি যদি আমার চ্যানেল সেটাই। দেখাইতাম, আমার 2-3টা ভিডিও আছে, আমি হুম এরকম সেটআপে আপনার সাথে কথা বলতেছি, আমি জাস্ট রেকর্ড করছি একবারে হুম 30 মিনিট হুম আপলোড করে হুম দিছি, বাট টপিক গুলো খুব হুম। ইম্পর্টেন্ট ছিল ভাইয়া।
মানে আমি যেগুলো হ্যাঁ। বলছি, কারণ এই টপিকগুলো কোত্থেকে আসে আইডিয়া, যারা আমাকে রিচ আউট করতেছে হুম ওরাই বলে যে ভাই এই প্রবলেমটা। তো ধরেন যারা পেজ লাইক ক্যাম্পেইন, হুম আমি আপনার জন্য একটা পেজ লাইক হুম ক্যাম্পেইন হুম। একবার চালাইছিলাম, ওরা কি করে পেজ লাইক রাইট, হ্যাঁ। ক্যাম্পেইনে যারা যারা অলরেডি লাইক দিয়ে রাখছে ওদেরকে অডিয়েন্স হিসেবে রাখছে, মানে সেম মানুষ যে লাইক দিছে তার কাছে আবার হুম। যাচ্ছে। তো এই ধরনের কিছু আবার ছোটখাটো যাচ্ছে, হ্যাঁ, রাইট। প্রবলেম নিয়ে আমি কিউএনএ টাইপের ভিডিও বানাচ্ছি, আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। ওকে, আলী আবদাল নিয়ে বলছি, লেটস টক অ্যাবাউট খালিদ ফারহান। আমি একটা মজার কথা বলি ওনার ব্যাপারে। আই হ্যাড আচ্ছা দ্য আচ্ছা। প্রিভিলেজ টু ওয়ার্ক উইথ হিম ফর আ ওয়াইল, ওনার পডকাস্টের জন্য। হুম আমার মনে হয় বাংলাদেশের মানুষ ওনার ব্যাপারে একটা জিনিস জানে না, সেটা হচ্ছে ইফ ইউ নিড টু লার্ন টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি, হুম হি শুড বি ইয়োর গাই। কারণ কি, হি ইজ ভেরি আন্ডাররেটেড এই ব্যাপারে। ওনার অনেক টাকা, ওনার ডিজিটাল মার্কেটিং সবকিছু বুঝলাম। উনি ওনার পুরো প্যাসিভ জার্নাল মাত্র 2 জন দিয়ে ম্যানেজ করে। মানে আমি যখন এটা ওনার গ্রুপে যখন গেছি, damn। আই ওয়াজ লাইক, ম্যান, 8 দিন আচ্ছা। 10 দিন ইউ ওয়ন্ট সি আ সিঙ্গেল মেসেজ, কেউ কারোর সাথে কথা বলে না। মানে এমন না যে কেউ সবাই সবাইকে হুম হেট করে, ইটস লাইক এভরিওয়ান ইজ ভেরি মানে ডিটারমাইন অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে আমার যদি খুব দরকার না হয় আমি কারোর সাথে কথা বলবো না। অ্যান্ড মেসেজগুলো এত ইজি, মানে জিনিসটা হচ্ছে কার কি করা লাগবে, ওকে এই দিন থেকে এই দিন আপনি ফ্রি আছেন, ওকে দ্য পডকাস্ট স্টুডিও খালি এইদিকে, ওকে দেন আমি তৌফিক ব্যাগ নামে একজন ছিল, ওনার সাথে কথা হইতো, মানে হুম খুবই একদম অটোমেটেড ভাবে চলতেছে। অ্যান্ড হি ইজ মেবি ট্রাভেলিং টু কেনিয়া। তো এই ব্যাপারটা বাংলাদেশের মানুষ ওনার ব্যাপারে কম জানে, যে উনি এত সুন্দর করে ম্যানেজ করতেছে জিনিসটা। এন্ড আমি খুবই এনভি করি, কারণ হুম আমাদের খুবই ছোট একটা এজেন্সি। আমাদের মানে আমি যেটাতে ওয়ান অফ দ্য কো ফাউন্ডার, আমাদের খুব বেসিক বেসিক হুম। ইনস্ট্রাকশনের ক্ষেত্রেও লাইক একটা মেসেজ দিল দেখলো কিনা তাকে আবার বোঝানো, তারপরে এরকম অনেক ব্যাপার সবার কাজ করে, বাট উনি এত সুন্দর করে মেনটেন করতেছে। ওর মেবি উনি ফিল্টার আউটই করছে এমন মানুষ যারা ইনস্ট্রাকশন বুঝে একদম নিজের কাজ নিজে করে যাবে, দিন শেষে ওইটাই। পেমেন্ট মাস শেষে আসতে থাকবে। মানে ইটস লাইক মাসে আপনি কাজ করবেন একবার কি দুইবার, ওনার সাথে আপনার কথা হবে কিনা তাও সন্দেহ। তাও যদি ওনারা আপনার কাছ থেকে কোনো কিছু জানতে হয়, হি উইল টেক্সট ইউ। তখন। এন্ড এইটা and এই হুম। জিনিসটা আমার কাছে খুবই, মানে আই হ্যাভেন্ট ওয়ার্ক উইথ সামওয়ান বিফোর দ্যাট, যে এরকম লেভেলের, মানে একেবারে কোনো কথাই হবে না এরকম। আই থিঙ্ক হি ইজ এ ভেরি গুড ডেলিগেটর। হ্যাঁ, সে অনেক ভালো ডেলিগেট করে দিছে এবং হি নোজ হু টু চুজ ফর হোয়াট। হ্যাঁ, সো ওই জন্যই দ্যাটস হাউ হি ইজ বিন মেইনটেইনিং, লাইক আয়ারল্যান্ড থেকে এতগুলো ব্যবসা বাংলাদেশে সামলাচ্ছে, তারপর ওইখানেও সামলাচ্ছে। দ্যাটস হাউ হি ইজ ডুইং দ্যাট মানে অ্যান্ড ইটস when I রিয়েলি started কমেন্ডেবল আর ওয়ার্কিং কি। অন দ্য হ্যাঁ। পডকাস্ট, আমার কাছে মনে হয়েছিল যে মেবি হুম এটার জন্য আলাদা লোক আছে, তাদের সাথে কথা বলবো এবং দিন শেষে আমার কোনো প্রবলেম হলে উনি, বাট হি ইজ লাইক ওকে, হুম ওয়ান বিগ মেইল, মেইলে কি কি করতে হবে বলা থাকবে, কোন গ্রুপে যাবো সেখানে। এটা আমি এই জন্য হুম বলতেছি, হুম আই এম নট ফ্যান বয়িং, আমি এই জন্য বলতেছি কারণ কি, যারা হুম। কর্পোরেটে চাকরি করেন তারা বুঝবেন যে খুবই ছোট ছোট বিষয়ের জন্য কতগুলা স্টেপ, কতগুলো এক্স্যাক্টলি। ডিফিকাল্ট ব্যাপার হুম। থাকে, যে খুবই ইজি হয়ে যেত জিনিসটা, বাট এটার জন্য এইচআর প্রসেস এটা ওইটা, সো এই ক্ষেত্রে অনেক টাইম চলে যায়, ইভেনচুয়ালি অ্যাকচুয়াল কাজ হয় না। ভাই আমরা অনেকক্ষণ ধরে কথা বলতেছি, চলেন আমরা নেক্সট অল্প হুম কিছু কুইক কথা বলে আজকের পডকাস্ট শেষ করি। জানি না এটা আমরা হুম কবে হুম। আপলোড দেবো, চেষ্টা করবো ঈদের আগে আপলোড দেওয়ার। সো ইজ দের এনি বিগ নিউজ অ্যাবাউট ইউর ইন্ডাস্ট্রি যেটা আপনি কথা বলতে চান? যেমন এনভিডিয়া রিসেন্টলি বলছে 2030 সালের মধ্যে নাকি এআই পুরো দুনিয়ার অর্ধেক কাজকে অটোমেট করে দেবে, খুবই কন্ট্রোভার্সিয়াল টেক। হোয়াটস ইউর থট? হুম। এটা হইতে পারে। আম নট, আই ডোন্ট থিঙ্ক যে ওরা জাস্ট ভুয়া কথা বলছে, বিকজ এআই যেই হারে মানে ইয়া করতেছে, মানে প্রোগ্রেস করতেছে, আমরা খুব শীঘ্রই হয়তো এজিআই, যেটা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, ওই লেভেলে চলে যাব, বা ওইটার অ্যাটলিস্ট 70% হয়ে যাবে। এবং তখন দেখা যাবে, এটা ইলন মাস্কও বলছে, যে সার্ভিস বেসড কাজ অবসলিট হয়ে যাইতে পারে। সো তোমার আমার দুইজনের ব্যবসায়ী বন্ধ হয়ে যেতে পারে। বাট দেন অ্যাগেন, আমার কেন জানি মনে হয় ধরো হবে না। একটা বাসা, হ্যাঁ আমি তোমাকে একটা বুঝাই। ধরো বাসায় একটা রাইস কুকার আছে, বাসায় একটা এসি আছে, ফ্যান আছে, ওভেন আছে, এগুলো কি সব অটোমেটেড মেশিন না? তুমি জাস্ট ইয়া করো, মানে কি বলে, রিমোট কন্ট্রোল দিয়ে অন করো বা সুইচ টিপ দাও, কাজ করা শুরু করে তোমার জন্য। বাট অ্যাটলিস্ট তুমি অন অফ করো, তাই না? সো ওই এআই যখন তোমার কাজগুলো রেগুলেট করে ফেলবে, তোমার টেক ওভার করে ফেলবে, ওইটা ম্যানেজ করার লোক লাগবে। এবং এআই কেও, মানে ধরো একপাল গরু ধরো রাস্তায় ঘাস খাচ্ছে, মাঠে ঘাস খাচ্ছে, ওইটা দেখার জন্য একজন রাখাল লাগে। তো সো ওইরকম কিছুই হবে। সো আমার মতে যারা যারা এখনো মানে এই ইন্ডাস্ট্রিতে ঢোকার ট্রাই করতেছে বা ইয়ে করতেছে, তাদের এআই ইউটিলাইজ করা শেখা উচিত। আহ, আমি এরকমও অনেক জায়গায় পড়ছি এআই রিলেটেড প্রেডিকশন বা ফ্যাক্টস এর ক্ষেত্রে, যে অনেক বেশি এখন ওয়ান ম্যান মিলিয়নের কোম্পানি হচ্ছে। তার মানে চিন্তা করো স্যাস আমাদের নিয়ে অপরচুনিটির স্যাস নিয়ে। হ্যাঁ, তুমি এই যে খালিদ ফারহান ভাই, তুমি একজন এক্সাম্পল হইতে পারে ওয়ান ম্যান মিলিয়নের। সে তার কাজকর্ম ডেলিগেট করে সুন্দরভাবে অটোমেটেড করে প্রসেস ইয়া করে সে হয়ে গেছে। বাট এখন এটা হওয়া হয়তো তার থেকেও ইজি হবে। হ্যাঁ, যে যে আসলে ভালো মতো এআই কে রাইট
মানে প্রম্পট দিয়ে রাইট ইনস্ট্রাকশন দিয়ে একটা ম্যাসিভ প্রবলেমের সলিউশন করে ফেলবে, সে দেখা যাবে এটা একাই ম্যানেজ করবে। হ্যাঁ, এআই সার্ভার মেনটেন করবে, এআই ব্যাকএন্ড কোড করে দিবে, এআই ইমেইল অটোমেট করে দিবে। সো অ্যাকচুয়ালি কাউকে লাগবে না। এবং আমি মনে করি যে নাও ইজ দ্য টাইম টু মেক ইট বিগ ইন দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, এবং উইথ দ্য স্টারলিংক ইন্টারনেট এবং আরো যা যা জিনিস আমাদের দেশে আসতেছে, ভাই যদি পরে অ্যান্ড না আসে আমি যে কি কষ্ট পাবো এই পডকাস্ট দেখে পরে। না না, সমস্যা নেই, আসবে। আই এম হোপিং ফর দ্য বেস্ট আর কি, ইনক্লুডিং মাইসেলফ অ্যান্ড ইউ। আমি মনে করি যে আমরা যদি ঠিকভাবে আমাদের মাইন্ডটাকে কাজে লাগাই এবং একটা যদি ম্যাসিভ প্রবলেম, সেটা তোমার ইন্ডাস্ট্রিতে কিছু একটা হইতে পারে যে তুমি বের করতে পারো যে এমন কি আছে আমার অ্যাড মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যেটা ক্যাম্পেইনকে অটোমেটেড করে দিতে পারবে। এখনই তো হুম, অলরেডি ওই যে অ্যাডভান্টেজ অ্যাডস প্লাস তুমি শপিং আমাকে ক্যাম্পেইন, দেখাইছিলা। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, ওগুলো কিন্তু অলরেডি অনেক বেশি পাওয়ারফুল। বাট ও তার থেকেও আরো বেশি ইফেক্টিভ বিজনেস ডিসিশন স্পেসিফিক টু ইউর নিশ, এরকম কিছু একটা যদি তুমি এআই দিয়ে অটোমেট করে দিতে পারো, ইউর মিলিয়নের অলরেডি। তো ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। এবং আমি মনে করি যে খুব শীঘ্রই আমরা এগুলো দেখতে যাচ্ছি। আই এম নট লাইং, ট্রাস্ট মি, ভালো কথা বলছেন। দুইটা জিনিস বলবো। এক, হুম দেয়ার আর অলরেডি টুলস লাইক দ্যাট, বাট এই টুলস এর পেছনে কোনো হুম পার্সোনাল ব্র্যান্ডিং নাই এবং ওরা মার্কেটিং ঠিক ভালোভাবে করছে না। মানে তারা নিজেরা হুম মার্কেটিং সার্ভিস দিচ্ছে বাট তারা করছে না। স্যাস আছে এরকম, তারা কি করে, আপনার এক্সাম্পল, উদয় ভাই আপনার একটা এজেন্সি আছে উদয় 3.0। হুম আপনি কি করেন, আপনি হুম ফেসবুক অ্যাডের সার্ভিস দেন বা গুগল অ্যাডের সার্ভিস দেন। সো আপনি হুম চিন্তা করেছেন যে আমার এই নিশটা এমন হবে যারা অনেকগুলো ক্যাম্পেইন চালায়, যেমন ধরেন বাটা বা ঘরে বাজারে, ওদের সবসময় 200-150 অ্যাড সবসময় চলতে থাকে, গ্রামীণ ফোন 300 অ্যাড চলতে থাকে। সো এদের ভলিউম অফ দ্য অ্যাডে ওরা খেলে কোন হিসাবে খেলে, এদের খুব হুম বেশি আপনার ইনডেপথে যাওয়া লাগে না, মানে এদের খুব বেশি টার্গেটিং করা লাগে না। কারণ এরা মানে জেনেরিক জিনিস বিক্রি করে, জিপি সিম সবার আছে, তাই না? ঘরে বাজারে মধু সবাই খায়, চাল ডালের ডিম সবাই খায়। সো ওদের খুব আহামরি রাইট সকিনা জরিনা এরকম লাগে না। সকিনা জরিনা কাদের লাগে? আপনার লাগে, কারণ আপনার হুম কোর্স সবাই কিনবে না। তো বা ধরেন আপনি একটা হুম মেবি হুম একটা কত 10,000 টাকার পাঞ্জাবি বেচতেছেন, আপনার জন্য একটু টার্গেটিং লাগে। সো এরা যেটা করে, এদের ক্ষেত্রে হুম 200 অ্যাড ঈদের আগে লঞ্চ করতে হবে। এন্ড আমি যেমন হুম হুম খাসফুডের জন্য আমি ওদের হেল্প করি। সো খাসফুডে কিন্তু আমি একা সব অ্যাড চালাই, আম দ্য অনলি ওয়ান। এখন হয়তো আমি সুপার ফাস্ট কাজ করতে পারি বলে আমি জিনিসটা মেনটেন করতে পারি। ওরা কি করবে, এদের এই স্যাসটা আপনি যে টার্গেটিং এ করে আপনার প্রিভিয়াসলি যত, আমি নাম মনে পড়তেছে না, তুমি হুম শাউট আউট দিতাম, আহ, যত ক্যাম্পেইন আছে ওই ক্যাম্পেইন অ্যানালাইজ করে আপনি জাস্ট ওকে প্রম্পটে লিখে দেবেন এক্স্যাক্টলি চ্যাট জিপিটির মতো, আপনার হয়ে এ এজেন্টের মতো করে ওরা অ্যাডগুলো লঞ্চ করে দিবে। এগেন, এটা আমি ওকে রিকমেন্ড করবো না এই কারণে, কারণ আপনার পেমেন্ট মেথড ওখানে আছে। আপনার ক্রেডিট কার্ড কপি হুম করে কিভাবে কিভাবে ও যদি আপনার টাকা নিয়ে নেয়, ইউ নেভার নো। সো এটা আরেকটু মেইন নেভার স্ট্রিম নো। হলে আমি হুম হয়তো সাজেস্ট করতাম, বাট একজন যদি বানাতে পারে তাহলে অনেকে বানায় ফেলবে এটা। এটা হচ্ছে প্রথম কথা। হুম হুম সেকেন্ড কথা, এটার যে কত নিড আছে আপনি যেটা বললেন, আমার সাথে এই আজকে আজকে হচ্ছে 26শে মার্চ হয়ে গেছে, বাট আমি 25শে মার্চের কথা বলতেছি। 25শে মার্চ 9টার সময় একজনের কথা হইলো, যার যার বিজনেসটা এরকম যে শর্ট টার্ম বিজনেস করতে চাই, আমি মিটিং করছি ফিজিক্যাল দেখা করে, যার মান্থলি টার্ন ওভার আমি যদি বলি আপনি 4 থেকে 5 কোটি টাকা রেভিনিউ। তারও 3-4 জন ওয়াও মিলে বিজনেসটা করতেছে, বাট তার প্রোডাক্টটা এমন, সে চায়না থেকে এমন প্রোডাক্ট আনবে, বা তার মানে নিশটা হচ্ছে একটু লাইক মেডিকেল নিশের, এমন এমন প্রোডাক্ট যেগুলো মনে করেন মানুষের লাগবে বাট কাউকে বলতে পারতেছে না, হুম এমন একটা প্রোডাক্ট, বুঝছেন? রাইট এবং সে একবারই বিক্রি করবে একজনের কাছে, এবং একবার বিক্রি করতে পারলে অর্ধেকের বেশি তার লাভ। অ্যান্ড তার মেইন ভলিউমটাই হচ্ছে তার হিউজ বাজেট, দিনে 5,000-6,000 ডলার প্রতিদিন হুম হুম খরচ করবে, তার অনেক টাকা আছে, সে অলরেডি করতেছে, অলরেডি 7-8 কোটি টাকা বেঁচে ফেলছে। জিনিসটা হচ্ছে যত বেশি সে অ্যাড দেবে, যত বেশি দেবে, তত তার আসবে। সো তার জন্য এমন একজনকে লাগবে যে তার পুরো অ্যাডগুলো লঞ্চ করতে পারবে, কারণ এখানে টার্গেটিং এর কোনো বিষয় নাই, জেনেরিক অ্যাডভান্টেজ ক্যাম্পেইন। যেহেতু তার অ্যাড ম্যানেজার অনেক ডেটা আছে, অ্যাড ম্যানেজার কিভাবে কাজ করে, যদি আপনার প্রিভিয়াস অনেক ডেটা থাকে, যেমন আপনার উদয় 3.0-তে শপিফাই যারা পছন্দ করে তাদের অনেক ডেটা আছে, রাইট? ওই অ্যাড ম্যানেজারে। এটা আছে। তো আপনি হুম যদি কোনো টার্গেটিং ছাড়াও, ওই যে বললেন না আমার চালানো অ্যাডগুলো আপনি এখন চালাচ্ছেন তাও সেলস পাচ্ছেন, বিকজ ও অলরেডি বুঝে নিছে যে এর কাছে এর হুম কাছে দেখানো দরকার। সো উনি জাস্ট কি করবে, ক্যাম্পেইন লঞ্চ করবে, 200 ক্যাম্পেইন দিয়ে দিবে, অটোমেটিক্যালি সেল আসতে থাকবে। সো আপনি কিন্তু যেটা বলছেন এক্স্যাক্টলি, এই জিনিস যদি বানানো যেতে পারে এখন, কেউ যদি কোড করে বানাতে পারে, সে হুম বাংলাদেশে করতে পারবে, বিদেশি ইন্ডাস্ট্রিতে করতে পারবে। বিদেশে সে আপনি, ইন্টারন্যাশনালিও করতে পারবে। এক্স্যাক্টলি, আমি সেটাই। কাজ করি এইচভ্যাক ইন্ডাস্ট্রিতে, এইচভ্যাক ইন্ডাস্ট্রি, হিটিং ভেন্টিলেশন, যারা হুম জানেন তারা জানেন। এখানে আমরা লিড জেনারেশন অ্যাড চালাই। সো আমার প্রিভিয়াস ক্যাম্পেইন বুঝে হুম যদি আমার এক একটা লিডের, আমি আপনাকে একটা ছোট্ট আইডিয়া দিই, US ডলারে $200 হুম থেকে হুম $584 পর্যন্ত আমি দেখছি লিড। অ্যান্ড দে আর হিউজলি প্রফিটেবল, বিকজ একটা যদি ক্লোজ করা যায় ওই লিড থেকে, লাইক পুরো বাসার পুরো এসি রাইট। সার্ভিস,
অথবা ধরেন পুরো বাসার এসি চেঞ্জ করে দিবে, বা ধরেন ভেন্টিলেশন কিছু একটা করবে, 22,000, 23,000, 24,000, 50,000, এরকম এত এত $1,000 হচ্ছে মানে। বিগ টিকেট, হ্যাঁ। এক্স্যাক্টলি। সো মানে থিংস আর গোয়িং টু বি গুড, জাস্ট পেশেন্টলি আমাদেরকে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হবে, অসুস্থ হওয়া যাবে না। আমার কাছে এটাই মনে হয়। হুম। না, খুবই ভালো আইডিয়া। মানে তোমার উচিত হয়তো ভালো কোনো ডেভেলপারের সাথে কানেক্ট করে এই জিনিসটা, বিকজ তুমি ইন্ডাস্ট্রি ইনসাইটস জানো। সো আরেকজন ডেভেলপার যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবকিছুই ভালো পারে, ওর সাথে হয়তো তো ইউ ক্যান মেক এ সাস লাইক দিস। তুমি যদি পুরা ওয়ার্ল্ড মার্কেটের 0.03%ও গ্র্যাব করতে পারো ফেসবুক আমরা অ্যাডের, মিলিয়নার তাও তো অলরেডি, তোমার, এরকম হয়ে যাবে। তুমি অলরেডি বিলিয়নার। সো ওয়াই নট? হ্যাঁ, ওইটাই বাংলাদেশে বলতেছি যে ওয়ান ম্যান টু ম্যান মিলিয়নার ইন্ডাস্ট্রি হবে অনেক বেশি। বাংলাদেশে একটা কোম্পানি এই দিক দিয়ে খুব ভালো করতেছে। আমি হুম। জানি আজকে আমি অনেক বেশি কথা বলছি, বাট আমার আই হ্যাভ না না, থিংস টু বলো। শেয়ার এই জন্য। মার্কোপ্লো ইনসাইটফুল, এআই, আপনি হ্যাঁ। কি নাম শুনছেন ভাইয়া? আমি শুনছি, কই জানি শুনছি, বাট আমার এখন এক্স্যাক্টলি মনে হ্যাঁ, পড়তেছে না। ওরা ইউএস মার্কেটে হ্যাঁ সার্ভিস দেয়। ওদেরটা হ্যাঁ। ইজ লাইক ওই যে আমরা নিকের কনভার্জ একটা হুম নাম শুনছিলাম না ভাইয়া, ওই যে সবকিছু হুম এক হুম জায়গায় হুম। শপিফাই ড্যাশবোর্ডের মতো। রাইট, কাইন্ড অফ হ্যাঁ হ্যাঁ ওরকম, হ্যাঁ। বাট আরেকটু অ্যাডভান্স। ওখান থেকে আমরা মার্কেটিং সার্ভিস গুলো দিতে পারবো। সো হুম মানে নো পেইড মানে ওদের সাথে আমাদের কোনো ডিল নাই, বাট ওরা একটা বাংলাদেশ থেকে বাট টোটালি টার্গেট করে বিদেশি। হুম। হ্যাঁ, আমি এই যে মার্কোপ্লো এআই এর এটা আমি আসলে শুনছিলাম, আমি একটু রিসার্চ করতেছিলাম এরকম আর কি আছে। আমি একটা রিসেন্টলি কাজ করছি, আপনি রিটেনশন শেয়ার দিতে এক্স। পারেন স্ক্রিন ভাই। ওরা না না, সমস্যা নেই, জাস্ট সেইং যে রিটেনশন এক্স নামে একটা কোম্পানি আছে, ওরাও শপিফাই থেকে ডেটা সব অ্যানালাইজ করে তোমাকে ইম্পর্টেন্ট ডেটা ইন্টেলিজেন্স ইনসাইটস দিবে, যেগুলো তোমার কনভার্সন রেট বাড়াইতে হেল্প করবে। সো অলমোস্ট কাছাকাছি ইন্ডাস্ট্রি, বাট দিস ইজ এ হিউজ অপরচুনিটি, মানে ফর এনিওয়ান। মানে যেই মানে ফার্স্ট মুভার হবে তারাই বিগ, দে উইল মেক ইট বিগ। অ্যান্ড এখনো ফার্স্ট মুভার হওয়ার চান্স আছে আর কি। ভাই মানে হয়েছে কি, সবার তো আসলে ইন্টেলিজেন্স এক লেভেলে থাকে না, বা আমরা যে খুব ইন্টেলিজেন্ট তাও না। বাট আমাকে আমার একটা হুম এক্স হুম কলিগ 2023 সালে জিজ্ঞেস করতেছিল যে ভাই এই যে এই ধরনের কোম্পানিগুলা, এরা এই যে কনভার্জন রেট ইমপ্রুভ করবে, ইউআই ইউএক্স এর বলে, আমার কাজ হচ্ছে মানে আপনাদের ইউআই ইউএক্স এ কি কি প্রবলেম আছে ধরে দেবো, এইসব মানুষের কাছ থেকে সার্ভিস কে নেয়? তখন আমি তারা বুঝাচ্ছি, ভাই আপনি চিন্তা করেন, আপনি যে কেবল আমাকে বললেন ইউনিলিভারের কথা বললেন, ইউনিলিভার জার্মানি। হুম। ইউনিলিভার জার্মানির ওয়েবসাইটে যদি, বা ইভেন অ্যামাজনের ওয়েবসাইটে যদি আপনি 1% ইমপ্রুভ করতে পারেন, কত টাকা আসবে ভাই? এটাই তো। কনভার্সন ওয়ান অ্যান্ড পার্সেন্ট বাড়াতে পারলে। হুম হুম, এটা কিন্তু মানে আমরা আন্দাজে ইউআই ইউএক্স যারা ইমপ্রুভ করে, আমিও মাস্টার্স করছি ইউআই ইউএক্স এর উপরে। আহ, মানে এটা কিন্তু আন্দাজে আকাশ থেকে একটা আইডিয়া নেয় না যে হ্যাঁ, আমার এই পেজের এই এই কন্টেন্ট চেঞ্জ করলেই ইউআই ইউএক্স ভালো হয়ে যাবে। দে ডু এবি টেস্ট। হ্যাঁ। দে ইউজ আমরা একটা মাইক্রোসফট ক্ল্যারিটি। হাইপোথিস, হ্যাঁ, ক্লারিটি, গুগল পেজ সেন্স, আরো বিভিন্ন ধরনের আছে, জোহো পেজ সেন্স, অপটিমাইজ দি। সো এরা এবি টেস্ট সেট আপ করে। ধরো একটা হাইপোথিসিস হলো, আমি যদি ধরো একটা সিম্পল এক্সাম্পল দিই, আমি যদি এখানে এই বাটনটা এই কালারে বড় করে দেখাই, তাইলে আমার কনভার্সন রেট বাড়বে, মানে সেলস অ্যাটলিস্ট আর 10% হলেও বেশি হবে। আরেকজন বলছে না, আমি এই মাঝখানে না দিয়ে আমি সেলস বাটনটা উপরে দিলে আরো বেটার হবে। জাস্ট একটা এক্সাম্পল। হ্যাঁ, তারপর এবি টেস্ট চালাইলো ধরো 4 সপ্তাহ ধরে, 50% মানুষ দেখলো উপরের সাইডে, 50% মানুষ দেখলো মাঝখানে বাটনটা। হ্যাঁ, অ্যান্ড সে 4 সপ্তাহ পরে গিয়ে দেখলো 50% যারা 10%, মানে সেন্টারের বাটনটা দেখছে, সে 10% বেশি সেলস পাইছে। সো তোমার বিজনেস ডিসিশন হয়ে গেল, তাই না? এবি টেস্ট করে তুমি জানলা যে আমার এই ইউআই ইউএক্স এর কারণেই আমার 10% বেশি সেলস হয়েছে। দ্যাটস হাউ ইউ মেক বিজনেস ডিসিশনস আর কি। ভাই এটা অনেক বাংলাদেশে ইম্পর্টেন্ট। একটা জিনিস খুব ভালো কাজ করতেছে, এটা আপনাকে just একটা ইনসাইট দেই। হুম আপনি বাংলাদেশি মার্কেটে কাজ করেন না। আমি মানে বিদেশে খুব পুরোপুরি করতে পারিনি, আমার চাকরিটা বিদেশের ইসে, বাট আমার মানে হুম তা বাদে সবকিছু বাংলাদেশে। সো আমি যেটা দেখেছি, বাংলাদেশে ওয়ান পেজ ল্যান্ডিং পেজ খুব চলতেছে। আপনার এলিমেন্টর দিয়ে আপনার হুম ওয়ার্ডপ্রেসে যেগুলো করতেছে, ওয়ান পেজ কনভার্সন এপিআই সেট আপ করছে, একটাই প্রোডাক্ট, দুইটাই প্রোডাক্ট, তিনটাই প্রোডাক্ট, কুইকলি, ভেরি ক্লিক ক্লিক ক্লিক, 3 ক্লিকের মধ্যে তার জাস্ট অর্ডারটা হয়ে যাচ্ছে। অ্যান্ড তারপরে জাস্ট অর্ডারটা পাওয়ার পরে একজন কলটা নিচ্ছে। আপনার তো নিজেরই আছে অলরেডি, আপনি নিজে হুম বানাইছেন এটা শপিফাইতে, বাট আপনাদের তো নতুনেরা হুম আছে। নতুনেরা এখন মনে হয় হুম অ্যাড হুম চালায় না, বাট নতুনের হুম টাইপের যেসব প্রোডাক্ট গুলো আছে, লাইক একটা প্রোডাক্ট 2,000 থেকে 3,000 টাকার মধ্যে দাম, একটু নিশ বেসড, হুম হুম কয়েকটা বেচতে পারলে ভালো প্রফিট থাকা যায় আর কি, রাখা যায়। খুব বেশি লোক হুম দরকার হুম। হয় না, একজন প্যাকেজিং এর জন্য, একজন সোশ্যাল মিডিয়ার জন্য, একজন অ্যাড জন্য। সো এরকম রাইট। বিজনেস বাংলাদেশে অনেক আছে, যারা
মানে মান্থলি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 3-4 জন মিলে করতেছে। এবং তাদের হুম সবকিছু খুবই অটোমেটেড, খুবই সহজ হয়ে গেছে এখন জিনিসপত্র। জাস্ট তারা ওই যে চাইনিজ আলিবাবা, ওখান থেকে অনেকদিন হুম ওয়েট হুম করে করে প্রোডাক্ট কিনতেছে। আমি এরকম না হলেও লাস্ট 1 মাসে আমাদের এজেন্সির, আমার কাছে যারা নক করে আমি জাস্ট এজেন্সিতে ফরওয়ার্ড করে দিই, তাহলে 50 থেকে 60 জন তাদের এই সিমিলার টাইপেরই বিজনেস একটা এরকম নিশ ধরতেছে। মেবি ধরেন কোন একটা কিচেন ইলেকট্রিক বটি, মেবি ধরেন আপনার একটা ব্লেন্ডার মেশিন, মেবি ধরেন আপনার একটা ফুড হুম হুম আইটেম কোন একটা, বাট তাদের একটাই কনসেপ্ট, ওয়ান ল্যান্ডিং পেজ, ফেসবুক মেসেজ ক্যাম্পেইন, বাজেট মান্থলি $500 থেকে $1,000, 20-30 হাজার টাকা পে করতে প্রতি মাসে প্রবলেম নেই, বাট তারা ওই টাকা দিয়ে হুম মান্থলি 1 লাখ 1.5 লাখ টাকা প্রফিট করতেছে, রেভিনিউ 5-6 লাখ টাকা। এন্ড খুব ভালো একটা বিজনেস আনটিল সামওয়ান এলস ইজ মানে অফারিং আ হুম। মানে লো প্রাইস। না, আমার মতে এটা ঠিক আছে, বিকজ বাংলাদেশের মতো জায়গায় তো আসলে ফেসবুক পেজই একমাত্র জায়গা যেখান থেকে তুমি সেলস আনতে পারো। তো সেইখানে যদি তুমি একটা এরকম ইজি ইউজার এক্সপিরিয়েন্স দাও, অ্যান্ড অ্যাটলিস্ট 1-2 পেজের দিয়েও যদি কেউ ওয়েবসাইট থেকে সেলস করে, ওয়েবসাইট থেকে সেলস আসা মানেই তো তোমার একটা সেল অটোমেটেড হয়ে গেল। ফেসবুক পেজে তোমার মেসেজের রিপ্লাই দিতে হবে, অর্ডার পিক করে তারপর আবার আরেক জায়গায় দিতে হবে, তারপর সেটা প্যাকেজিং হবে, তারপর ডেলিভারি হবে। সো অনেকগুলো স্টেপ কমে গেল। সো আমার মতে ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মানুষজন আরো মাল্টিপল পেজ ওয়েবসাইটও বানাবে, ওখানেও অভ্যস্ত হয়ে যাবে। শুধু চাল ডালেই না, ধরো আরো অনেক কোম্পানির এরকম ওয়েবসাইট ভিজিট করে করে মানুষজন কিনবে। এই বিজনেসটার সাথে আমি খুব স্ক্র্যাচ থেকে কাজ করতেছি, বুঝছেন? আহ, এই যে দেখা যায়, ফ্রেশ। আহ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে আসেন আপনাকে এদের প্রোডাক্ট টেস্ট করাবো, অ্যাকচুয়ালি প্রোডাক্ট ভালো। এরা শুরু নাইস। করেছিল, হুম এদেরকে আমি ইভেন এই যে প্যাসিভ জার্নালে আমি ইনভাইটও করছিলাম, ওদের যে অন্টারপ্রেনার, বিকজ ওনার মানে মানে ওনার মেইন কথা কি, ওনার তো অনেক স্মার্ট মানুষজন আছে, অনেক গুছাই ইংলিশ একদম আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে, বাট নিয়তটা হুম হুম অনেক ইম্পর্টেন্ট ভাই। মানে যে আমি অ্যাকচুয়াল, ওনার ব্যাপারটা হচ্ছে উনি অ্যাকচুয়ালি প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো ওনাকে প্রমোট করতেছি না, বাট মেইন জিনিসটা হচ্ছে ওনার এই যে ওয়ান পেজ ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে উনি রিসেন্টলি ওয়েবসাইট, টিকটক সরি, এই যে কই গেল, ল্যান্ডিং, ইয়েস। সো হি ইজ অলসো ওয়ার্কিং অন এট, মানে মানে গুড ওয়েবসাইট, বাট এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। আমি যখন অর্ডার ক্লিক করতেছি, মেবি আমার নেট স্লো এই জন্য এরকম হচ্ছে, বাট এখান থেকে আমাকে দিয়ে দিবে। ফটোগুলো। হ্যাঁ, এখন ওনার একটা পয়েন্ট হচ্ছে ওনার আপসেল ক্রস সেল অনেক বেশি হয়, দেখেন ওয়াও, এমন ভাবে ডিজাইন করা যে আমি যদি এখান থেকে এটা দুইটা নিতে চাই। মানে বাজারের লিস্টের মতো না? এক্স্যাক্টলি, এখন আমি নাইস, চিন্তা করলাম ভেরি এই যে নাইস। সুগার ফ্রি হুম লাড্ডু, ওনার এই প্রোডাক্টটার উনি কোনো মানে ওনার কিন্তু কোনো প্রমোশনই চলে না, আমি নিজে অ্যাড চালাই ওনার। হুম এইটা কিন্তু 850 টাকা, ধরেন যাদের টাকা আছে এবং যে অলরেডি তার একটা হুম আমসত্ত্ব কিনেছে, এটা একটা দিয়ে সে ভাবতেছে দুইটা পাঠাবো, ওদের তো মেয়েও আছে, সুগার ফ্রি যেহেতু এটা একটা কিনি। কেনার পর ওনার এখানে এই যে সাদা লাড্ডু আছে, শন পাপড়ি আছে, চীনাবাদাম আছে। সো ওনারা আপসেল ক্রস সেলে অনেক সেলস পায়। সো যারা ল্যান্ডিং পেজ অপটিমাইজার আছেন বা যারা এগুলো নিয়ে আমাদের ভিডিওটা দেখতেছেন, এটা একটা লার্নিং নিতে হুম পারেন হুম আপনারা, যে মানে হাউ ইজি দিস ইজ, 3টা স্টেপে আমি করতে পারবো জাস্ট। ঠিক আছে, এখানে খুব বেশি ডিটেল জাস্ট চাই একটা নাই, ফর্ম। জাস্ট এ নোট। নোট মানে কি, আমি ওখানে বলতে পারি যে ভাইয়া ইট শুড বি ফ্রেশ, বা ওকে অ্যাভয়েড ফ্রাইডে অ্যাজ আ ডেলিভারি ডে, ফ্রাইডে দিন আমি থাকবো না, এরকম লিখতে পারি। গেল। এখন এদের এটা শুরু হয়েছিল, আমি ওদের মেসেজ ক্যাম্পেইন চালাইতাম, মাসে কত 40,000 50,000 এরকম করে আসতো, বুঝছেন? এদের হুম হুম একটা ডিসিশন আমরা নিয়েছিলাম যে ওকে, হোয়াট অ্যাবাউট উই স্টার্ট আ ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ স্টার্ট করার পর থেকে ওদের সেলস আকাশচুম্বী হয়ে গেছে। এখন আমি নাম্বার বলতে পারবো না, বাট আই ক্যান জাস্ট টেল ইউ, বাংলাদেশের কর্পোরেটে একটা হুম মানে হুম। টপ লেভেল কর্পোরেটে ধরেন বিএটিতে একটা ম্যানেজার যেরকম স্যালারি পায়, তার চেয়ে অনেক বেশি টাকা ওই ভাইয়া মেক করতেছে প্রতি মাসে, নিট প্রফিট সবকিছু বাদ দিলে। অ্যান্ড ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। আমার সামনে আমার নিজের হাতে এই ব্র্যান্ড তৈরি হয়েছে। সো এটাই মানে আমার ভেরি ভাল নাইস। লাগতেছে, মানে বাট হ্যাঁ হ্যাঁ, আমারও তো খুব ভালো লাগলো। বাট যারা খুবই সিম্পল অ্যান্ড খুবই কার্যকরী, আমি মনে করি যে কার্যকরী এবং এটা থেকে প্রোডাক্টটা অনেক ভালো, ভালো। মানে মেইন পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট হুম তো ভালো হুম হতেই হবে। তা বাদে এই জিনিসটা হুম খুবই ইন্টারেস্টিং ওয়েতে ম্যানেজ করা যায়। ওনার সাথে ওনার ফ্যামিলির লোকজন কানেক্টেড, ওনার ভাই আছেন, ওনার ডেলিভারির কাজটা করে, ডেলিভারি মানে স্ট্রিট ফাস্ট বা অন্য যাদের কাছে পৌঁছায় দেয়। হুম অ্যান্ড ওয়ান হুম পেজ ল্যান্ডিং পেজে জাস্ট প্রোডাক্ট আসে, মেসেজ ক্যাম্পেইন চালানো হয় না, কিচ্ছু হয় না। অ্যান্ড অলরেডি যারা একবার প্রোডাক্টটা ট্রাই করেছে তারা মানে অন্য কাউকে জিনিসটা শেয়ার করেন। ওরা ডেলিভারিতে একটা ইন্টারেস্টিং জিনিস করে, এগেন মনে হচ্ছে প্রমোট করতেছি, বাট ওরা এই টাইপের গিফট পাঠায় দেয় যদি প্রোডাক্টের মানে ইটা বড় হয়, হুম মানে হুম। কার্ড সাইজটা বড় হয়, ও ধরেন পাঁচ আচ্ছা হাজার আচ্ছা, টাকার কার্ড প্রোডাক্ট সাইজ করছে, বড় হয়। এরকম একটা হুম ছোটখাটো হুম। প্রোডাক্ট পাঠায় দেয় এবং ওইটা দিয়ে ওই কাস্টমার একটা রিভিউ দেয়। তখন ওই কাস্টমার যখন একটা রিভিউ দেয়, যার টাকা আছে, যার মনে করেন 20,000 ফলোয়ার আছে, তখন ওটা আরো বেশি বুম করে। এন্ড দ্যাট ইজ হাউ দে আর ডুইং প্রিটি গুড। নাইস, ভাই ভেরি গুড আমরা বিজনেস অলমোস্ট শেষে মডেল। চলে আসছি, ইজ দেয়ার হুম এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট হুম। টু শেয়ার? আমি অনেক কিছু বললাম আজকে। আচ্ছা, তোমাকে কোশ্চেন করি। তুমি ধরো এখন তো বাংলাদেশে বসে রিমোট জব করতেছো বা রিমোট ফ্রিল্যান্সিং করতেছো,
অ্যাজ এ বাংলাদেশি, মানে যে বাংলাদেশে আছে এখন, তার জন্য আইডিয়াল ডিজিটাল নোম্যাড পজিশনটা কিরকম হতে পারে? অনেস্ট অনেস্টলি স্পিকিং হচ্ছে ওই যে একটা ইয়ে আছে না, আম, কি বলে এটার নাম, একটা ক্লিপ আছে আপনি দেখছেন যে ওয়াই আমেরিকা ইজ দ্য হুম, বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড। তখন সবাই বলে এই কারণেই বলে নট দ্য বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড, উই আর ড্যাশ ইন হুম, ড্যাশ ড্যাশ ইন ড্যাশ, ওরকম বলবো। হ্যাঁ, 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 বাংলাদেশে বসে ইটস নট দ্য আইডিয়াল ওয়ে, অনেস্টলি ইফ ইউ আর হুম, ওয়ার্কিং হুম, ইন ডিজিটাল মার্কেটিং ইটস ভেরি টাফ, হুম, কম্পিটিশন অনেক হাই। বাট তারপরেও হোপ কাদের জন্য, যারা ইংলিশ ভালো বলতে পারে ভাইয়া। এটা একটা স্যাড জিনিস, আমি ছোটবেলায় এই জিনিসটা বুঝতাম না, বাট আপনার যদি ইংলিশ এবং আপনার কপিরাইটিং স্কিল থাকে, এটা মানে এটা লাইক একদম 1% অফ দ্য পপুলেশন আমাদের ফিল্ডে যারা আছে তারা এই জিনিসটা ভালো পারে। যারা ঢাকায় ভালো জায়গা থেকে পড়াশোনা করেছে, যেমন ধরেন আপনি, বা ধরেন শাফি ভাই, হুম, বা হুম, ধরেন আরমান ভাই, বা ধরেন ইভেন খালিদ ফারহান ভাইয়ের মতো, যারা ইংলিশটা অনেক আগে থেকে হুম, পারে, দেখবেন প্রত্যেকের মধ্যে একটা কমন জিনিস আছে, যে দে হ্যাড ভেরি 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 গুড ইংলিশ স্কিল। আপনারা বিদেশে থাকেন, আপনাদের ইংলিশ আচ্ছা, ভালো হইতেই হবে। অনেকে তো লাইক আইএলস করে গেছেন, আপনারা সবাই এমনি এমনি তো আপনারা যেতে হুম, পারেন। হুম, তো হুম, হুম, ইংলিশটা একটা বিশাল বড় ডিফারেন্স ক্রিয়েট করে। কেন করে? অবশ্যই। ইউ কুড গ্লাইন্ড, মানে ইউ কুড জাস্ট হাসল ফর হোল ডে, বাট আপনি হুম, 5টা হুম, কোম্পানির সাথে কাজ করতেছেন, 5টা কোম্পানি আপনাকে 10,000 টাকা করে দিচ্ছে, আপনি দিনে হুম, আলো হুম, 18 ঘন্টা কাজ করতেছেন, অ্যান্ড ইউ জাস্ট টেক ওয়ান সিম্পল ক্লায়েন্ট ফ্রম ফাইবার, অ্যান্ড আপনার সাথে যদি তার কমিউনিকেশন মিলে, আপনার হিউমার সেন্স মিলে, তার সাথে যদি আপনার, যখন সেই আপনাকে ইমেলে আপনাকে এর বাইরে নিয়ে বলবো, কে উই আর পেইং ইউ 600 USD, মানে 60-70 হাজার টাকা, ইফ ইউ আর ইন্টারেস্টেড অ্যান্ড ইফ ইউ ক্যান কমিট ফুল টাইম, উই ক্যান ট্রাই, লাইক কত, $2,000 তোমাকে দিব, তুমি করবে। এখন এগেন আমি এটা অ্যাচিভ করতে পারিনি, বাট আমি আমার হুম, হুম, কারেন্ট জবে একটা কাজ করছিলাম। আমি একটা ভিডিও রেজিউমে পাঠাইছিলাম, ভিডিও রেজিউমেটা পুরোটা ইংলিশে রেকর্ড করা ছিল, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছিলাম যে ভাই এটা হুম, এটা আমি হুম, করছি, এটা এটা আমি করেছি, আমি আপনার এখানে গেলে এটা করতে পারো। এইখানেই মানে আমার অন্যান্য অ্যাপ্লিকেন্ট যারা ধরেন আমার মতোই স্কিল্ড, বা ধরেন আমার মতোই স্কিল, বাট তারা ওই জিনিসটা বোঝাতে পারবে না। বা আপনি যেটা বললেন যে আপনি হুম, ফ্রন্ট এন্ড ডেভেলপার, বাট ব্যাক এন্ডের কাজ না পারলেও বিকজ অফ ইউর কমিউনিকেশন স্কিল আপনি এটা করতে পারছেন। সো এই যে ইংলিশ স্কিলটা থাকলে আপনি ইনফরমেশন খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবেন, চ্যাট জিপিটিতে লিখতে পারবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কপি রাইটিং স্কিল যদি কারো ভালো থাকে, হুম, এমন না যে আপনি কপি রাইটার হবেন, বাট খুব কম কথায় ইজিলি আপনি আপনার ইনফরমেশনকে কাউকে বোঝাতে পারবেন। এই দুইটা স্কিল থাকলে তাহলে বাদ বাকিগুলা সে খুব সুন্দরভাবে করতে পারবে। অ্যান্ড স্কিল হ্যাঁ, বলতে গেলে বর্তমানে আপনি, আমরা যেটা নিয়ে অলরেডি কথা বললাম, সিআরও যদি কেউ পারে, সমস্যা হচ্ছে হুম, কি, হুম, ফেসবুক অ্যাড চালানো বা গুগল অ্যাড চালানো এগুলো খুবই ইজি, খুবই ইজি কাজ। বাট রাইট, হুম, হুম, ফানেলিং মানে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা, কপিরাইটিং নিয়ে কাজ করা, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন নিয়ে কাজ করা, এই ব্যাপারগুলো অনেক ডিফিকাল্ট। অফকোর্স, এগুলো যদি কেউ ক্যাপচার করতে পারে, কেউ যদি গ্যাদার করতে পারে, এবং সে যদি প্রথম থেকেই চিন্তা করে, আমি যদি আপনাকে এখন আমার গোল বলি, এটা হুম, হাসবে হুম, অনেক মানুষ, বাট আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকচুয়ালি মানে ওয়ার্ক ইন বাংলাদেশ আর বেশি দিন না। আমি অলরেডি বেশ হুম, কয়েকটা হুম, কোম্পানিতে অ্যাপ্লাই করেছি আমার এই জবটার আগে, সিঙ্গাপুরে। অ্যান্ড হুম, একটাতে হুম, আমি আপনাকে বলি, সেকেন্ড রাউন্ড পর্যন্ত আমি চলেও গেছিলাম। ওখানকার স্টার্টিং স্যালারি 2.5 লাখ টাকা বাংলাদেশি টাকায়। ওরা মানে সিঙ্গাপুরে আমি যদি যাইতে পারি, বাংলাদেশ থেকে 5 ঘন্টার ফ্লাইট। গ্রোথ হুম, হুম, লিড, আমার রোলটা ছিল গ্রোথ লিড। আমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত গেছিলাম, বাট ওরা 8 বছর কারো নাইস, এক্সপিরিয়েন্স আছে এমন কাউকে খুঁজতেছে। আমার 8 বছর এক্সপিরিয়েন্স নাই, হুম, আমার 4.5 বছর। সো বুঝতে পারছি, মানে আচ্ছা, আমার আচ্ছা, প্ল্যান হচ্ছে ওইটা, যে আমি ওরকম কোনো একটা হুম, দেশে যদি যাইতে পারি, আই উইল বি আর্নিং ইন US ডলার্স মেবি, অ্যান্ড আমি দেশেও আসলাম মাসে বা 2-3 মাসে 5 মাসে, যেটা জার্মানিতে থেকে ইজ ডিফিকাল্ট, ফ্লাইটের ভাড়া অনেক বেশি। সো এটাই আমার প্ল্যান আপাতত ভাইয়া। অ্যান্ড বাংলাদেশে থাকতে 1%-এ যদি কেউ যেতে চায়, আই এম স্টিল নট দ্য 1%, বাট আই এম ট্রাইং এভরি সিঙ্গেল ডে তার ইংলিশটা নিয়ে অনেক কাজ করা ওইটাই উচিত, ইম্পর্টেন্ট। ইংলিশটা নিয়ে অনেক কাজ করা উচিত। ভেরি গুড ক্লিয়ার গোলস, এন্ড আমি মনে করি তুমি যেটা বলছো, ল্যাঙ্গুয়েজ পারলে, ধরো আমারও মাঝে মাঝে মনে হয় আমি যদি ইংলিশ ছাড়াও আরো যদি 2-3টা ল্যাঙ্গুয়েজ পারতাম, আমি লাইফে অনেক আরো বেশি শাইন করতে পারতাম। সো ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজের পাওয়ার নেভার বিট এনিথিং, মানে ল্যাঙ্গুয়েজকে কেউ বিট করতে পারবে না। আর আরেকটা জিনিস হলো, ধরো তুমি যে চিন্তা, থট প্রসেস, এটা অনেক ইম্পর্টেন্ট। ধরো তোমার, তুমি যদি আরো অনেক রিডিং করো, মানে তোমাকে বলতেছি না, যে হতে চায় হুম আর কি হুম। ভালো ফ্রিল্যান্সার, হ্যাঁ, তুমি যদি অনেক বেশি বই পড়ো এবং অনেক বেশি নিজেও লেখো এবং মানুষের লেখাও পড়ো, তাইলে দেখবা যে তোমার কথাবার্তাও ওইটা রিফ্লেক্ট করতেছে। সো ওইটা অনেক ইম্পর্টেন্ট। আর এট দ্য এন্ড অফ দ্য ডে কমিউনিকেশন ইজ কিং। সো কমিউনিকেশনে সবার ভালো হইতে হবে। ভাই আপনি মানে কামিং ফ্রম আ পার্সন, আপনার ফাইবারে যেন আপনি কি একটা ব্যাচ পেয়েছিলেন, আমি ভুলে গেছি ভাই, সরি, একটু একটু বলেন। আমি কেন আচ্ছা, হয় কি, আমাদের এখানে ফাইবারে, বাংলাদেশে একটা নাকুচু ব্যাপার আছে, কেউ যখন জ্ঞান দেয় তখন বলে তুই কি পারিস। সো ওই জন্য বলতেছি যে আপনি বলতেছেন ইউ হ্যাভ ডান থিংস ইন ফাইবার।
আমি হ্যাঁ যেটা হ্যাঁ, করি নাই। আমি ফাইবারে টপ রেটেড সেলার হওয়ার ব্যাচ মানে অলরেডি রিকোয়ারমেন্ট মিট করে ফেলছি। সো ওইটার জন্য আর আমাকে ওরা একটা স্ট্যাটিস্টিক্স দেখাইছিল যে তুমি 98% ফাইবার শপিফাই ডেভেলপারদের থেকে বেটার করতেছো অলরেডি পারফর্ম। সো আমি আর কি ওদেরকে বলতেছিলাম যে আমি আরো বেটার পারফর্ম কেমনে করবো, সো তখন ওরা দিছিল। দ্যাটস ও, দ্যাটস অল আর কি। এটা অনেক ইম্পর্টেন্ট যে ইনফরমেশন দ্যাট আর হুম, কামিং ফ্রম দ্য রাইট প্লেস। ওকে, সো ইট ওয়াজ রিয়েলি নাইস টকিং টু ইউ, অ্যান্ড ফিউচারে আমরা আরো একটা এরকম এপিসোড নিয়ে আসবো, খুবই আনফিল্টার্ড অ্যান্ড অফ ইয়ে। কোর্স। এক্স্যাক্টলি, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট ভাই। রোজার মানে রোজা থেকে আফটার ইফতার সবার ঘুম আসে। থ্যাংক ইউ। নো প্রবলেম, কফি আছে তো সমস্যা নেই। থ্যাংক ইউ ঠিক ভাইয়া। আছে, কথা হবে আবার। থ্যাংক ইউ থ্যাংক ইউ তন্ময়। ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আসসালামু আলাইকুম।